নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পণ্ডিতমশাই উপন্যাসটির শেষ পর্ব। পরদিন সকালে বৃন্দাবন জননীর নির্দেশ মতো চরণকে কাছে ডাকিয়া কহিল, তোর মায়ের কাছে যাবি রে চরণ? চরণ নাচিয়া উঠিল, যাব বাবা। বৃন্দাবন মনে মনে একটু আঘাত পাইয়া বলিল, কিন্তু সেখানে গিয়ে তোকে অনেক দিন থাকতে হবে, আমাকে ছেড়ে পারবি থাকতে? চরণ তৎক্ষণাৎ মাথা নাড়িয়া বলিল, পারব। বস্তুত এদিকের সূক্ষ্ম বাঁধা ধরা আঁটাআটির মধ্যে তাহার শিশু প্রাণ অতিষ্ঠ হইয়া উঠিয়াছিল। সে বাহিরে ছুটাছুটি করিতে পায় না, পাঠশালা বন্ধ, সঙ্গী সাথীদের মুখ দেখিতে পর্যন্ত পায় না, দিবারাত্রির অধিকাংশ সময় বাড়ির মধ্যে আবদ্ধ থাকিতে হয়। চারিদিকে কীরকম একটা ভীত সন্ত্রস্ত ভাব। ভালো করিয়া কোনো কথা বুঝিতে না পারিলেও ভিতরে ভিতরে সে বড় ব্যাকুল হইয়া উঠিয়াছিল। কিন্তু ওদিকে মায়ের অগাধ স্নেহ, অবাধ স্বাধীনতা, স্নান, আহার, খেলা কিছুতে নিষেধ নাই। হাজার দোষ করিলেও হাসি মুখে সস্নেহের অনুযোগ ভিন্ন কাহারও ভ্রুকুটি সহিতে হয় না। সে অবিলম্বে বাহির হইয়া পড়িবার জন্য ছটফট করিতে লাগিল। তবে যা বলিয়া বৃন্দাবন নিজের হাতে একটি ছোট টিনের বাক্স জামায় কাপড়ে পরিপূর্ণ করিয়া এবং তাহাতে কিছু টাকা রাখিয়া দিয়া গাড়িতে তুলিয়া দিল এবং সজল চক্ষে ছেলের মুখচুম্বন করিয়া তাহাকে তার মায়ের কাছে পাঠাইয়া দিয়া দুঃখের ভিতরেও একটা সুগভীর স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করিল। যে ভৃত্য সঙ্গে গেল পুত্রের উপর অনুক্ষণ সতর্ক দৃষ্টি রাখিবার জন্য বারংবার উপদেশ করিল এবং প্রত্যহ না হোক একদিন অন্তরও সংবাদ জানাইয়া যাইবার জন্য আদেশ দিল। মনে মনে বলিল, আর কখনো যদি দেখতেও না পাই সেও ভালো, কিন্তু এ বিপদের মধ্যে আর রাখিতে পারি না। গাড়ি যতক্ষণ দেখা গেল এক দৃষ্টে চাহিয়া থাকিয়া শেষে ভিতরে আসিয়া কিছুক্ষণ এদিক ওদিক করিয়া হঠাৎ সেদিনের কথা স্মরণ করিয়াই তাহার ভয় হইল পাছে কুসুম রাগ করে। মনে মনে বলিল, না, কাজটা ঠিক হলো না। অত বড় একজিদি রাগী মানুষকে ভরসা হয় না। নিজে সঙ্গে না গেলে হয়তো উল্টো বুঝে একেবারে অগ্নিমূর্তি হয়ে উঠবে। একখানা চাদর কাঁধে ফেলিয়া দ্রুতপদে হাঁটিয়া অবিলম্বে গাড়ির কাছে আসিয়া উপস্থিত হইল এবং ছেলের পাশে উঠিয়া বসিল। কুঞ্জনাথের বাটির সম্মুখে আসিয়া বাহির বাটির চেহারা দেখিয়া বৃন্দাবন আশ্চর্য হইয়া গেল। চারিদিক অপরিচ্ছন্ন, যেন বহুদিন এখানে কেহ বাস করে নাই। দোর খোলা ছিল। ছেলেকে লইয়া ভিতরে প্রবেশ করিয়াও দেখিল সেই ভাব। সাড়া পাইয়া কুসুম ঘর হইতে দাদা বলিয়া বাহিরে আসিয়াই অকস্মাৎ ইহাদিগকে দেখিয়া ঈর্ষায় অভিমানে জ্বলিয়া উঠিয়া চক্ষের নিমেষে পিছাইয়া ঘরে ঢুকিল। চরণ পূর্বের মতো মহল্লাসে চেঁচামেচি করিয়া ছুটিয়া গিয়া জড়াইয়া ধরিল। কুসুম তাহাকে কোলে লইয়া মাথায় রীতিমতো আঁচল টানিয়া দিয়া মিনিট পাঁচেক পরে দাওয়ায় আসিয়া দাঁড়াইল। বৃন্দাবন জিজ্ঞাসা করিল, কুঞ্জদা কই? কি জানি, কোথায় বেড়াতে গেছেন। বৃন্দাবন কহিল, দেখে মনে হয় এ যেন পোড়ো বাড়ি। এতদিন তোমরা কি এখানে ছিলে না? না। কোথায় ছিলে? মাসখানেক পূর্বে কুসুম দাদার শাশুড়ির সঙ্গে পশ্চিমে তীর্থ করতে গিয়াছিল। কাল সন্ধ্যার পর ফিরিয়া আসিয়াছে। সে কথা না বলিয়া তাচ্ছিল্যভাবে জবাব দিল, এখানে সেখানে নানা জায়গায় ছিলুম। অন্য বাড়ি কুসুম সর্বাগ্রে বসিবার আসন পাতিয়া দিয়াছে। এবার তাহা দিল না দেখিয়া বৃন্দাবন নিজেই বলিল, দাঁড়িয়ে রয়েছি, একটা বসবার জায়গা দাও।
কুসুম তেমনি অবজ্ঞা ভরে বলিল, কি জানি কোথায় আসন টাসন আছে, বলিয়া দাঁড়াইয়া রহিল, এক পা নড়িল না। বৃন্দাবন প্রস্তুত হইয়া আসিলেও এত বড় অবহেলা তাহাকে সজোরে আঘাত করিল। কিন্তু সেদিনের উত্তেজনাবশত কলহ করিয়া ফেলার হীনতা তাহার মনে ছিল না। তাই সে কিছুক্ষণ চুপ করিয়া নম্রস্বরে বলিল, আমি বেশিক্ষণ তোমাকে বিরক্ত করব না, যে জন্য এসেছি বলি। আমাদের ওখানে ভারী ব্যারাম হচ্ছে, তাই চরণকে তোমার কাছে রেখে যাব। কুসুম এতদিন এখানে ছিল না বলিয়াই ব্যারাম স্যারামের অর্থ বুঝিল না। তীব্র অভিমানে প্রজ্বলিত হইয়া বলিল, ও তাই দয়া করে নিয়ে এসেছ? কিন্তু অসুখ বিসুখ নেই কোন দেশে? আমি বা পরের ছেলের দায় ঘাড়ে করব কি সাহসে? বৃন্দাবন শান্তভাবে কহিল, আমি যে সাহসে করি সেই সাহসে, তাছাড়া তোমাকেই বোধ করি ও সবচেয়ে ভালোবাসে। কুসুম কি একটা বলিতে যাইতেছিল, চরণ হাত দিয়া তাহার মুখ নিজের মুখের কাছে আনিয়া বলিল, মা, বাবা বলেছে আমি তোমার কাছে থাকব, নাইতে যাবে না মা? কুসুম প্রত্যুত্তরে বৃন্দাবনকে শুনাইয়া কহিল, আমার কাছে তোমার থেকে লাভ নেই চরণ, তোমার নতুন মা এলে তার কাছে থেকো। বৃন্দাবন অতিশয় ম্লান একটুখানি হাসিয়া কহিল, তাও শুনেছ? আচ্ছা, বলছি তাহলে। মা একা আর পেরে ওঠেন না বলেই একবার ও কথা উঠেছিল, কিন্তু তখনই থেমে গেছে। থামল কেন? তার বিশেষ কারণ আছে, কিন্তু সে কথায় আর কাজ নেই। চরণ, আয় রে, আমরা যাই, বেলা বাড়ছে। চরণ অনুনয় করিয়া কহিল, বাবা, কাল যাব। বৃন্দাবন চুপ করিয়া রহিল। কুসুমও কথা না কহিয়া চরণকে কোল হইতে নামাইয়া দিল। মিনিট দুই পরে বৃন্দাবন গম্ভীর স্বরে ডাক দিয়া বলিল, আর দেরি করিস নে রে, আয়, বলিয়া ধীরে ধীরে চলিয়া গেল। চরণ বড় আদরের সন্তান হইলেও গুরুজনদের আদেশ পালন করিতে শিখিয়াছিল। তথাপি সে মায়ের মুখের দিকে সতৃষ্ণ চোখ দুটি তুলিয়া শেষে ক্ষুব্ধ মুখে নিঃশব্দে পিতার অনুসরণ করিয়া বাহিরে আসিয়া দাঁড়াইল। গাড়োয়ান গরু দুটাকে জল খাওয়াইয়া আনিতে গিয়াছিল। পিতা পুত্র অপেক্ষা করিয়া পথের উপর দাঁড়াইয়া রহিল। এইবার কুসুম সরিয়া আসিয়া সদর দরজার ফাঁক দিয়া স্বামীর মুখের দিকে চাহিয়া চমকিয়া উঠিল। তাহার সে লাবণ্য নাই, চোখ মুখের ভাব অতিশয় কৃশ ও পাণ্ডুর। হঠাৎ সে আত্মসংবরণ করিতে না পারিয়া আড়ালে থাকিয়াই ডাকিল, একবার শোনো। বৃন্দাবন কাছে আসিয়া কহিল, কি, তোমার কি এর মধ্যে অসুখ করেছিল? না। তবে এমন কেন? তা তো বলতে পারিনি, বোধ করি ভাবনায় চিন্তায় শুকনো দেখাচ্ছে। ভাবনা চিন্তা? স্বামীর শীর্ণ মুখের পানে চাহিয়া তাহার জ্বালাটা নরম হইয়া আসিয়াছিল। শেষ কথায় পুনর্বার জ্বলিয়া উঠিল। শ্লেষ করিয়া কহিল, তোমার তো 16 আনাই সুখের, ভাবনা চিন্তা কি শুনি? বৃন্দাবন ইহার জবাব দিল না। গাড়ি প্রস্তুত হইলে চরণ উঠিতে গেলে বৃন্দাবন কহিল, তোর মাকে প্রণাম করে এলিনে রে? সে নামিয়া দ্বারের বাহিরে মাথা ঠেকাইয়া নমস্কার করিল। কুসুম ব্যগ্রভাবে হাত বাড়াইয়া ধরিতে গেলে ছুটিয়া পালাইয়া গেল। সব কথা না বুঝিলেও এ কথাটা সে বুঝিয়াছিল, মাতা তাহাকে আজ আর আদর করে নাই, এবং সে থাকিতে আসিয়াছিল, তাহাকে রাখে নাই। বৃন্দাবন আরও একটু সরিয়া আসিয়া গলা খাটো করিয়া কহিল, কে জানে, যদি আর কখনো বলতে না পাই, তাই আজই কথাটা বলে যাই। আজ রাগের মাথায় তোমার চরণকে তুমি ঠাঁই দিলে না, কিন্তু
আমার অবর্তমানে দিও। কুসুম ব্যস্ত হইয়া বাধা দিয়া উঠিল। ওসব আমি শুনতে চাইনি। তবু শোনো, আজ তোমার হাতেই তাকে দিতে এসেছিলুম। আমাকে তোমার বিশ্বাস কি? বৃন্দাবনের চোখ ছলছল করিয়া উঠিল। বলিল, তবু সেই রাগের কথা। কুসুম, শুনি তুমি অনেক শিখেছ, কিন্তু মেয়ে মানুষ হয়ে ক্ষমা করতে শেখাই যে সবচেয়ে বড় শেখা, এটা কেন শেখনি? কিন্তু তুমি চরণের মা, এই আমার বিশ্বাস। ছেলেকে মা বাপের হাতে দিয়ে বিশ্বাস না হলে কার হাতে হয় বলো? কুসুম হঠাৎ এ কথার জবাব খুঁজিয়া পাইল না। গরু দুটা বাড়ি ফিরিবার জন্য অস্থির হইয়া উঠিয়াছিল। চরণ ডাকিল, বাবা, এসো না। কুসুম কিছু বলিবার পূর্বেই বৃন্দাবন যাই বলিয়া গাড়িতে গিয়া উঠিল। কুসুম সেইখানে বসিয়া পড়িয়া মহা অভিমান ভরে তাহার পরলোকগতা জননীকে উদ্দেশ করিয়া বলিয়া উঠিল, মা হইয়া এ কি অসহ্য শত্রুতা সন্তানের প্রতি সাধিয়া গিয়াছ মা? যদি যথার্থই আমার অজ্ঞানে কলঙ্কে আমাকে ডুবাইয়া গিয়াছ, যদি সত্যই নিজের ঘৃণিত দর্পের পায়ে আমাকে বলি দিয়াছ, তবে সে কথা স্পষ্ট করিয়া বলিয়া যাও নাই কেন? কার ভয়ে সমস্ত চিহ্ন এমন করিয়া মুছিয়া দিয়া গেলে? আমার অন্তর্যামী যাহাদিগকে স্বামী পুত্র বলিয়া চিনিয়াছে, সমস্ত জগতের সম্মুখে সে কথা সপ্রমাণ করিবার রেখামাত্র পথ অবশিষ্ট রাখো নাই কেন? আজ তাহা হইলে কে আমাকে পরিত্যাগ করিতে পারিত? কোন নির্লজ্জ স্বামী স্ত্রীকে অনাথিনীর মতো নিজের আশ্রয়ে প্রবেশ করিবার উপদেশ দিতে সাহস করিত? কিংবা সত্যই যদি আমি বিধবা, তাই বা নিঃসংশয়ে জানতে পাই না কেন? তখন কার সাধ্য বিধবার সম্মুখে রূপের লোভে বিধবা বিবাহের প্রসঙ্গ তুলিতে সাহস করিত? এক স্থানে একভাবে বসিয়া বহুক্ষণ কাঁদিয়া কুসুম আকাশের পানে চোখ তুলিয়া হাত জোর করিয়া বলিল, ভগবান, আমার যা হোক একটা উপায় করে দাও। হয় মাথা তুলিয়া সগর্বে স্বামীর ঘরে যাইতে দাও, না হয় ছেলেবেলার সেই নিশ্চিত নির্বিঘ্ন দিনগুলি ফিরাইয়া দাও, আমি নিঃশ্বাস ফেলিয়া বাঁচি। স্বামী আবার বিবাহ করিতেছেন। সেদিন দাদার মুখে এই সংবাদ শুনিবার পরে কি করি, কোথায় পালাই, এমনই যখন তাহার মানসিক অবস্থা, সেই সময় দাদার শাশুড়ির সঙ্গে তীর্থে যাইবার প্রস্তাবে সে বিনা বাক্য ব্যয়ে যাইতে সম্মত হইয়াছিল। কুঞ্জর শাশুড়ি কুসুমকে নিতান্তই দাসীর মতো সঙ্গে লইয়া গিয়াছিলেন এবং সেই মতো ব্যবহারও করিয়াছিলেন। কিন্তু এসব ছোটোখাটো বিষয়ে মনোনিবেশ করিবার সামর্থ্য কুসুমের ছিল না। নলডাঙায় ফিরিয়া যখন সে বাড়ি আসিতে চাইল এবং তিনি সাপের মতো গর্জন করিয়া বলিলেন, খেবার মতো কথা বলো না বাছা, আমাদের বড়লোকদের শত্রুর পদে পদে। তুমি সমর্থ মেয়ে, সেখানে একলা পড়ে থাকলে আমরা সমাজে মুখ দেখাতে পারব না। তখনও কুসুম প্রতিবাদ করে নাই। তিনি ক্ষণেক পরে কহিলেন, ইচ্ছে হয় দাদার সঙ্গে যাও, ঘরদোর দেখে দাদার সঙ্গেই ফিরে এসো। একলা তোমার কিছুতেই থাকা হবে না, তা বলে দিচ্ছি। কুসুম তাহাতেই রাজি হইয়া কাল সন্ধ্যায় ঘরদোর দেখিতে আসিয়াছিল। আজ চরণ প্রভৃতি চলিয়া যাইবার ঘণ্টা দুই পরে কুঞ্জনাথ জমিদারি চালে সারা গ্রামটা ঘুরিয়া ফিরিয়া আসিল। স্নানাহার করিয়া নিদ্রা দিল এবং বেলা পড়িলে বোনকে লইয়া শ্বশুরবাড়ি ফিরিবার আয়োজন করিল। কুসুম ঘরদোরে চাবি দিয়া নিঃশব্দে গাড়িতে গিয়া বসিল। সে জানিত দাদা ইহাদের প্রতি প্রসন্ন নয়, তাই সকালের কোনো কথা প্রকাশ করিল না। কুঞ্জর স্ত্রীর নাম ব্রজেশ্বরী। সে যেমন মুখরা তেমনি কলহপটু। বয়স এখনো 15 পূর্ণ হয় নাই, কিন্তু তাহার কথার বাঁধনি ও বিষের জ্বলনে তাহার মাকেও হার মানিয়া চোখের জল ফেলিতে হইত। এই ব্রজেশ্বরী কুসুমকে কি জানি কেন চোখের দেখা মাত্রই ভালোবাসিয়া ফেলিয়াছিল। বলা বাহুল্য, মা তাহাতে খুশি হন নাই এবং মেয়ের চোখের আড়ালে টিপিয়া টিপিয়া তাহাকে যাতা বলিতে লাগিলেন। বাড়ির সম্মুখেই পুষ্করিণী।
3-4 দিন পরে একদিন সকালে সে কতকগুলো বাসন লইয়া ধুইয়া আনিতে যাইতেছিল। ব্রজেশ্বরী ঘর হইতে বাহির হইয়াই সুতীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করিল, হ্যাঁ ঠাকুরজি, মা তোমাকে টাকা মাইনে দেবে বলে এনেছে গা? মা অদূরে ভাঁড়ারের সম্মুখে বসিয়া কাজ করিতেছিলেন। মেয়ের তীব্র শ্লেষাত্মক প্রশ্ন শুনিয়া বিস্ময়ে ক্রোধে গর্জিয়া উঠিলেন। এ তোর কি রকম কথার ছিরিলা? মানুষ আপনার জনকে কি মাইনে দিয়ে ঘরে আনে? মেয়ে উত্তর দিল, আপনার জন আমার, তোমার এ কে যে দুঃখী মানুষকে দিয়ে দাসীবৃত্তি করিয়ে নেবে, মাইনে দেবে না? প্রত্যুত্তরে মা দ্রুতপদে কাছে আসিয়া কুসুমের হাত হইতে বাসনগুলো একটানে ছিনাইয়া লইয়া নিজেই পুকুরে চলিয়া গেলেন। কুসুম হতবুদ্ধির ন্যায় দাঁড়াইয়া রহিল। ব্রজেশ্বরী তাহার মুখের দিকে চাহিয়া মুখ টিপিয়া হাসিয়া তা যাক বলিয়া ঘরে চলিয়া গেল। ইহার পর 2-3 দিন তিনি কুসুমকে লক্ষ্য করিয়া বেশ রাগ ঝাল করিলেন, কিন্তু অকস্মাৎ একদিন তাহার ব্যবহারের পরিবর্তন দেখিয়া ব্রজেশ্বরী আশ্চর্য হইল। কাল রাত্রে শরীর ভালো নাই বলিয়া কুসুম খায় নাই। আজ সকালেই গৃহিণী স্নানান্নিক করিয়া খাইয়া লইবার জন্য তাহাকে পীড়াপিড়ি করিতে লাগিলেন। ব্রজেশ্বরী কাছে আসিয়া চুপি চুপি কহিল, মা ভুল ফেরালেন কেন তাই ভাবছি ঠাকুরজি। কুসুম চুপ করিয়া রহিল, কিন্তু মেয়ে মাকে বেশ চিনিত, তাই 2 দিনেই এই অকস্মাৎ পরিবর্তনের কারণ সন্দেহ করিয়া মনে মনে আগুন হইয়া উঠিল। গোবর্ধন বলিয়া গৃহিণীর এক বোনপো ছিল। সে অপরিমিত তাড়ি ও গাঁজাগুলি খাইয়া চেহারাটা এমন করিয়া রাখিয়াছিল যে বয়স 35 কি 65 তাহা ধরিবার জো ছিল না। কেহ মেয়ে দেয় নাই বলিয়া এখনও অবিবাহিত। বাড়ি ও পাড়ায় পূর্বে কদাচিৎ দেখা মিলিত, কিন্তু সম্প্রতি কোন অজ্ঞাত কারণে মাসিমায়ের প্রতি তাহার ভক্তি ভালোবাসা এতই বড় হইয়া উঠিল যে প্রত্যহ যখন তখন মাসিমা বলিয়া হাজির হইয়া তাহার ঘরে বসিয়া বহুক্ষণ ধরিয়া কথাবার্তা ও আদেশ উপদেশ গ্রহণ করিতে লাগিল। আজ অপরাহ্নে ব্রজেশ্বরী কুসুমকে লইয়া পুকুরে গা ধুইতে গিয়াছিল। জলে নামিয়া ঘাটের অদূরে একটা ঘন কামিনী ঝাড়ের প্রতি হঠাৎ নজর পড়ায় দেখিল তাহার আড়ালে দাঁড়াইয়া গোবর্ধন একদৃষ্টে চাহিয়াছে। তখন আর কিছু না বলিয়া কোনো মতে কাজ সারিয়া বাড়ি ফিরিয়া দেখিল সে উঠানের উপর দাঁড়াইয়া মাসির সহিত কথা কহিতেছে। কুসুম আকণ্ঠ ঘোমটা টানিয়া দ্রুতপদে পাশ কাটাইয়া ঘরে চলিয়া গেলে ব্রজেশ্বরী কাছে আসিয়া প্রশ্ন করিল, আচ্ছা গোবর্ধন দাদা, আগে কোনো কালে তো তোমাকে দেখতে পেতাম না, আজকাল হঠাৎ এমন সদয় হয়ে উঠেছ কেন বলো তো? বাড়ির ভেতরে আসা যাওয়াটা একটু কম করে ফেলো। গোবর্ধন জানিত না সে তাহাকে দেখিতে পাইয়াছিল, কিন্তু এই প্রশ্নের ভাবে উৎকণ্ঠায় শশব্যস্ত হইয়া উঠিল, জবাব দিতে পারিল না। কিন্তু মা অগ্নিমূর্তি হইয়া চোখ রাঙা করিয়া চেঁচাইয়া উঠিলেন, আগে ওর ইচ্ছে হয়নি তাই আসেনি, এখন ইচ্ছে হয়েছে আসছে, তোর কি? মেয়ে রাগ করিল না, স্বাভাবিক কণ্ঠে কহিল, এই ইচ্ছেটাই আমি পছন্দ করি নে, আমার নিজের জন্য তত বলি নে মা, কিন্তু আমার ননদ রয়েছে, পরের মেয়ে, তা তো মনে রাখতে হবে। মা সপ্তমে চড়িয়া উত্তর করিলেন, পরের মেয়ের জন্যে কি আমার আপনার বোনপো ভাইপোরা পর হয়ে যাবে, না বাড়ি ঢুকবে না? তাছাড়া এই পরের মেয়েটি কি পর্দার বিবি, না কারুর সামনে বার হন না? ওলো ও যেমন করে বার হতে জানে তা দেখলে আমাদের বুড়ো মাগিদের পর্যন্ত লজ্জা হয়। ব্রজেশ্বরী বুঝিল মা কি ইঙ্গিত করিয়াছেন, তাই সে থামিয়া গেল। তাহার মনে পড়িল এই কুসুমেরই কত কথা, কতভাবে, কত ছাঁদে সে 2 দিন আগে মায়ের সহিত আলোচনা করিয়াছে। কিন্তু তখন আলাদা কথা ছিল, এখন সম্পূর্ণ আলাদা কথা দাঁড়াইয়াছে। তখন কুসুমকে সে ভালোবাসে নাই,
এখন বাসিয়াছে, এবং এ ধরনের ভালোবাসা ভগবানের আশীর্বাদ ব্যতীত দেওয়াও যায় না, পাওয়াও যায় না। ব্রজেশ্বরী যাইবার জন্য উদ্যত হইয়া গোবর্ধনের মুখের পানে তীব্র দৃষ্টিপাত করিয়া কহিল, গোবর্ধন দাদা, ভারী লজ্জার কথা ভাই, মুখ ফুটে বলতে পারলুম না, কিন্তু আমি দেখেছি। দাদার মতো আসতে পারো তো এসো, না হলে তোমার অদৃষ্টে দুঃখ আছে, সে দুঃখ মাও ঠেকাতে পারবে না, তা বলে দিচ্ছি। বলিয়া নিজের ঘরে চলিয়া গেল। মা কহিলেন, কি হয়েছে রে গোবর্ধন? গোবর্ধন মুখ রাঙা করিয়া বলিল, তোমার দিব্যি মাসি, আমি জানি নে কোন শালা ঝোপের ভিতর, মায়েরই বলছি, একটা দাঁতন ভাঙতে জিজ্ঞেস করবে চলো ময়রাদের দোকানে, আসুক ও আমাদের সঙ্গে ও পাড়ায়, ভজিয়ে দিচ্ছি, ইত্যাদি বলিতে বলিতে গোবর্ধন সরিয়া পড়িল। ব্রজেশ্বরী কাপড় ছাড়িয়া কুসুমের ঘরে গিয়া দেখিল, তখনও সে ভিজা কাপড়ে স্তব্ধ হইয়া জানালা ধরিয়া দাঁড়াইয়া বাহির দিকে চাহিয়া আছে। পদশব্দে মুখ ফিরাইয়া রুদ্ধ কণ্ঠে বলিয়া উঠিল, কেন বউ, আমার কথায় তুমি কথা কইতে গেলে? আমাকে কি তুমি এখানেও টিকতে দেবে না? আগে কাপড় ছাড়ো, তারপর বলছি, বলিয়া সে জোর করিয়া তাহার আর্দ্র বস্ত্র পরিবর্তন করিয়া দিয়া কহিল, অন্যায় আমি কোনো মতেই সইতে পারি নে ঠাকুরজি, তা তোমার জন্যই হোক আর আমার জন্যই হোক, ও হতভাগাকে আমি বাড়ি ঢুকতে দেব না, ওর মতলব আমি টের পেয়েছি। জননীর কথাটা সে লজ্জায় উচ্চারণ করিতে পারিল না। কুসুম কাঁদো কাঁদো হইয়া বলিল, মতলব যার যাই থাক বৌদি, তোমার দুটি পায়ে পড়ি, আমার কথা নিয়ে কথা কয়ে আর আমাকে বিপদে ফেলো না। কিন্তু আমি বেঁচে থাকতে বিপদ হবে কেন? কুসুম প্রবল বেগে মাথা নাড়িয়া কহিল, হবেই, চোখে দেখছি হবে। কপালে সজোরে আঘাত করিয়া কহিল, এই হতভাগা কপালকে যেখানে নিয়ে যাব সেইখানেই বিপদ সঙ্গে সঙ্গে যাবে, বোধ করি স্বয়ং ভগবানও আমাকে রক্ষা করতে পারেন না। বলিয়া কাঁদিতে লাগিল। ব্রজেশ্বরী সস্নেহে তাহার চোখ মোছাইয়া দিয়া ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া আস্তে আস্তে বলিল, বোধ করি নিতান্তই মিথ্যে বলনি, রাগ করো না ভাই, কিন্তু শুধু কপালের দোষ দিলে হবে কেন? তোমার নিজেরও দোষ কম নয় ঠাকুরজি। কুসুম তাহার মুখের পানে চাহিয়া জিজ্ঞাসা করিল, আমার নিজের দোষ কি? আমার ছেলেবেলার ঘটনা সব শুনেছ তো? শুনেছি, কিন্তু সে আগাগোড়া মিথ্যে। সমস্ত জেনে শুনে এও স্ত্রী মানুষ তুমি, সিঁদুর পরো না, নোয়া হাতে রাখো না, স্বামীর ঘর করো না, এ কপালের দোষ না তোমার নিজের দোষ ভাই? তখন না হয় জ্ঞান বুদ্ধি ছিল না, এখন হয়েছে তো। তুমি বলো, কোন সধবা কবে বিধবার বেশে থাকে? সমস্তই জানি বউ, কিন্তু আমি সিঁদুর নোয়া পড়ে থাকলেই তো লোকে শুনবে না। কে আমার স্বামী, কে তার সাক্ষী? তিনি বা আমাকে শুধু শুধু ঘরে নেবেন কেন? ব্রজেশ্বরী বিস্ময়ে অবাক হইয়া বলিল, সে কি কথা ঠাকুরজি? এর চেয়ে বেশি প্রমাণ কবে কোন জিনিসের হয়ে থাকে? তুমি কি কিছুই শোনোনি? ওই কথা নিয়ে কি কাণ্ড নন্দ জ্যাঠার সঙ্গে এই বাড়িতে হয়ে গেল? একটুখানি চুপ করিয়া পরক্ষণেই বলিয়া উঠিল, কেন, তোমার দাদা তো সমস্ত জানেন, তিনি বলেননি? আমি মনে করেছি তুমি সমস্ত জেনে শুনেই এখানে এসেছ, তাই পাছে রাগ করো, মনে দুঃখ পাও, সেই জন্যে কোনো কথা বলিনি, চুপ করেই আছি। বরং তুমি এসেছ বলে প্রথম দিন তোমার উপর আমার রাগও পর্যন্ত হয়েছিল। কুসুম উদ্বেগে অধীর হইয়া বলিল, আমি কিছু শুনিনি বউ, কি হয়েছিল বলো? ব্রজেশ্বরী নিঃশ্বাস ফেলিয়া বলিল, বেশ, যেমন ভাই তেমনি বোন। ঠাকুর জামাইয়ের সঙ্গে নন্দ জ্যাঠার মেয়ের যখন সম্বন্ধ হয় তখন তোমরা পশ্চিমে ছিলে, তখন তোমার দাদাই অত হাঙ্গামা বাঁধালে, আর শেষে সেই চুপ করে আছে।
আমার শাশুড়ির কথা, তোমাদের কথা, ওদের কথা সমস্তই উঠে। তখন নন্দজ্যাঠা অস্বীকার করেন, পাছে তার মেয়ের সম্বন্ধ ভেঙে যায়। তারপর ঠাকুর বাড়ির বড় বাবাজিকে ডেকে আনা হয়। তিনি মীমাংসা করে দেন সমস্ত মিথ্যে। কারণ একে তো তাকে না জানিয়ে, তার অনুমতি না নিয়ে আমাদের সমাজে এ সকল কাজ হতেই পারে না। তাছাড়া তিনি নন্দজ্যাঠাকে হুকুম দেন যে এ কাজ করিয়েছিল তাকে হাজির করিয়ে দিতে। তখনই তাকে স্বীকার করতে হয় কণ্ঠী বদলের কথা হয়েছিল মাত্র, কিন্তু হয়নি। কুসুম আশঙ্কায় নিঃশ্বাস রোধ করিয়া বলিয়া উঠিল, হয়নি বউ? আমি মনে মনে জানতুম, কিন্তু আমার কথাই বা এত উঠল কেন? ব্রজেশ্বরী হাসিয়া বলিল, তোমার দাদার একটুখানি বাইয়ের ছিট আছে কিনা তাই। অপর কেউ হয়তো চক্ষু লজ্জাতেও এত গণ্ডগোল করতে চাইত না, কিন্তু ওর তো সে বেলায় নেই, তাই চতুর্দিকে তোলপাড় করতে লাগলেন। আমার বোনের যখন কোনো দোষ নেই, মা যখন সত্যিই তার কণ্ঠী বদল দেননি, তখন কেন ঠাকুর জামাই তাকে নিয়ে ঘর করবে না? কেন আবার বিয়ে করবে? আর কেনই বা নন্দজ্যাঠা তাকে মেয়ে দেবে? কুসুম লজ্জায় কণ্টকিত হইয়া বলিল, ছি ছি। তারপরে? ব্রজেশ্বরী কহিল, তারপরে আর বেশি কিছু নেই। আমার শাশুড়ি ঠাকুরুন আর নন্দজ্যাঠাইমা এক গাঁয়ের মেয়ে। রাগে দুঃখে লজ্জায় অভিমানে তোমাকে নিয়ে এইখানেই আসেন। তার ছেলের সঙ্গেই কথা হয়, কিন্তু হতে পায়নি। আচ্ছা ঠাকুরজি, ঠাকুর জামাই নিজেও তো সব কথা শুনে গেছেন, তিনিও কি কোনো ছলে জানাননি? আগে শুনেছিলুম তোমার জন্যে তিনি নাকি। কুসুম মুখ ফিরাইয়া লইয়া বলিল, বউ, সেদিন হয়তো তিনি তাই বলতেই এসেছিলেন। ব্রজেশ্বরী আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, কোন দিন? সম্প্রতি এসেছিলেন? হ্যাঁ, আমরা যেদিন এখানে আসি সেদিন সকালে। তারপরে? আমার দুর্ব্যবহারে না বলেই ফিরে যান। ব্রজেশ্বরী মুখ টিপিয়া হাসিয়া কহিল, কি করেছিলে? কুঞ্জে ঢুকতে দাওনি, না কথা কওনি? কুসুম জবাব দিল না। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ঘাড় হেঁট করিয়া বসিয়া রহিল। ব্রজেশ্বরীও আর কোনো প্রশ্ন করিল না। সন্ধ্যার আঁধার ঘনাই আসিতেছিল। চারিদিকে শাঁখের শব্দে সে চকিত হইয়া উঠিয়া দাঁড়াইয়া কহিল, তুমি একটু বসো ভাই, আমি সন্ধ্যা দিয়ে একটা প্রদীপ জ্বেলে আনি। বলিয়া চলিয়া গেল। কিছুক্ষণ পরে ফিরে আসিয়া দেখিল কুসুম সেইখানে উপুর হইয়া পড়িয়া গুমরিয়া গুমরিয়া কাঁদিতেছে। প্রদীপ যথাস্থানে রাখিয়া দিয়া কুসুমের পাশে আসিয়া বসিল এবং তাহার মাথার উপর একটা হাত রাখিয়া অনেকক্ষণ নীরব থাকিয়া আস্তে আস্তে বলিল, সত্যই কাজটা ভালো করনি দিদি। অবশ্য কি করেছিলে তা আমি জানি নে, কিন্তু মনে যখন জানো তিনি কে আর তুমি কে, তখন তার অনুমতি ভিন্ন তোমার কোথাও যাওয়া উচিত হয়নি। কুসুম মুখ তুলিল না, চুপ করিয়া শুনিতে লাগিল। ব্রজেশ্বরী কহিল, তোমাদেরই কথা, তোমারই মুখ থেকে যতদূর শুনেছি, আমার তেমন অবস্থা হলে পায়ে হেঁটে যাওয়া কি ঠাকুরজি? যদি হুকুম দিতেন সারা পথ নাকখত দিয়ে যেতে হবে, আমি তাই যেতুম। কুসুম পূর্ববৎ থাকিয়াই এবার অস্ফুটে বলিল, বউ, মুখে বলা যায় বটে, কিন্তু কাজে করা শক্ত। কিছু না, গেলে স্বামী পাবো, ছেলে পাবো, তার ভাত খেতে পাবো, এত পাওয়ার কাছে মেয়ে মানুষের শক্ত কাজ কি দিদি? তাও যদি না পাই তবু ফিরে আসতুম না, তাড়িয়ে দিলেও না। গায়ে তো আর হাত দিতে পারতেন না, তবে আর ভয়টা কি? বড় জোর বলতেন, তুমি যাও। আমিও বলতুম, তুমি যাও। জোর করে থাকলে কি করতেন তিনি? তাহার কথা শুনিয়া এত দুঃখেও কুসুম হাসিয়া ফেলিল। ব্রজেশ্বরী কিন্তু এ হাসিতে যোগ দিল না। সে নিজের মনের কথাই বলিতেছিল,
হাসাইবার জন্য, সান্ত্বনা দিবার জন্য বলে নাই। অধিকতর গম্ভীর হইয়া কহিল, সত্যি বলছি ঠাকুরজি, কারো মানা শুনো না, যাও তাঁর কাছে। এমন বিপদের দিনে স্বামী পুত্রকে একা ফেলে রেখো না। ব্রজেশ্বরীর এই আকস্মিক কণ্ঠস্বরের পরিবর্তনে কুসুম সব ভুলিয়া ধরফর করিয়া উঠিয়া বসিয়া বলিল, বিপদের দিন কেন? ব্রজেশ্বরী বলিল, বিপদের দিন বই কি? অবশ্য তাঁরা ভালো আছেন, কিন্তু বারুলে সেই যে ওলা ওঠা শুরু হয়েছিল, তোমার দাদা এখনই বললেন, এখন নাকি ভয়ানক বেড়েছে। প্রত্যহ 10 জন 12 জন করে মারা পড়ছে। ছি ছি, ও কি করো, পায়ে হাত দিও না ঠাকুরজি। বৌদি, আমার চরণকে তিনি দিতে এসেছিলেন, আমি নিইনি, আমি কিছু শুনিনি বৌদি। কুসুম তাহার 2 পা চাপিয়া ধরিয়া কাঁদিয়া উঠিল। ব্রজেশ্বরী বাধা দিয়া বলিল, বেশ, এখন শুনলে তো, এখন গিয়ে তাকে নাও গে। কি করে যাব? ব্রজেশ্বরী কি বলিতে যাইতেছিল, কিন্তু হঠাৎ পিছনে শব্দ শুনিয়া ঘাড় ফিরাইয়া দেখিল, দৌড় ঠেলিয়া চৌকাঠের ওদিকে মা দাঁড়াইয়াছেন। চোখাচোখি হইতেই তীব্র শ্লেষের সহিত বলিলেন, ঠাকুরজি ঠাকুরনকে কি পরামর্শ দেওয়া হচ্ছে শুনি? ব্রজেশ্বরী স্বাভাবিক স্বরে কহিল, বেশ তো মা, ভেতরে এসো বলছি। তোমার কিন্তু কোনো ভয়ের কারণ নেই মা। আপনার লোককে কেউ খারাপ মতলব দেয় না, আমিও দিচ্ছি নে। মা বহুক্ষণ হইতেই অন্তরে পুড়িয়া মরিতেছিলেন। জ্বলিয়া উঠিয়া বলিলেন, তার মানে আমি লোকজনকে কুমতলব দিয়ে থাকি না? তখনই জানি ও কালামুখী যখন ঘরে ঢুকেছে, তখন এ বাড়িও ছাড়খাড় করবে। সাধে কি কুঞ্জনা তোকে 2টি চোখকে দেখতে পারে না, এই স্বভাব রীতির গুণে। মেয়েও তেমনি শক্ত কি একটা জবাব দিতে যাইতেছিল, কিন্তু কুসুমের হাতের চিমটি খাইয়া থামিয়া বলিল, সেই জন্যেই কালামুখীকে বলছিলুম, যা শ্বশুর ঘর করগে যা, থাকিস নে এখানে। শ্বশুরবাড়ির নামে মা তাম্বুল রঞ্জিত অধর প্রসারিত ও তিলক সেবিত নাসিকা কুঞ্চিত করিয়া বলিলেন, বলি কোন শ্বশুর ঘরে ঠাকুরজিকে পাঠিয়ে দিচ্ছিস লো, নন্দবোষ্ট? এবার ব্রজেশ্বরী ধমক দিয়া উঠিল, সমস্ত জেনে শুনে ন্যাকা সেজে খামোকা মানুষকে অপমান করো না। শ্বশুরঘর মেয়ে মানুষের 10-20টা থাকে না, যে আজ নন্দবৈষ্ণবের নাম করবে, কাল তোমার গোবর্ধনের বাপের নাম করবে, আর তাই চুপ করে শুনতে হবে। সমস্ত জেনে ন্যাকা সেজে খামোকা মানুষকে অপমান করো না। শ্বশুরঘর মেয়ে মানুষের 10-20টা থাকে না, যে আজ নন্দবৈষ্ণবের নাম করবে, কাল তোমার গোবর্ধনের বাপের নাম করবে, আর তাই চুপ করে শুনতে হবে। মেয়ের নিষ্ঠুর স্পষ্ট ইঙ্গিতে মা বারুদের মতো ফাটিয়া পড়িয়া চিৎকার করিয়া উঠিলেন, হতভাগী, মেয়ে হয়ে তুই মায়ের নামে এত বড় অপবাদ দিস? মেয়ে বলিল, অপবাদ হলেও বাঁচতুম মা, এ যে সত্যি কথা। মায়েরই বলছি মা, তোমাদের মতো 2-1টি বৈষ্ণব মেয়েদের গুণে আমার বরং হাড়ি মুচি বলে পরিচয় দিতে ইচ্ছে করে, কিন্তু বৈষ্ণব বলতে মাথা কাটা যায়। থাক, চেঁচামেচি করো না। যদি অপবাদ দিয়েছি বলেই তোমার দুঃখ হয়ে থাকে, ঠাকুরজিকে বারলে পাঠিয়ে তারপরে তোমার যা মুখে আসে তাই বলে আমাকে গাল দিও। তোমার দিব্যি করে বলছি মা, কথাটি কব না। মেয়ের সুতীক্ষ্ণ স্বরের মুখে মা বুঝিলেন, যুদ্ধ এভাবে আর অধিক দূর অগ্রসর হইলে তাহারই পরাজয় হইবে। কণ্ঠস্বর নরম করিয়া বলিলেন, সেখানে পাঠিয়ে দিলেই বা তারা নেবে কেন? তোর চেয়ে আমি ঢের বেশি জানি ব্রজেশ্বরী, আর তারা ওর কেউ নয়। বৃন্দাবনের সঙ্গে কুসুমের কোনো সম্পর্ক নেই। মিথ্যে আশা দিয়ে ওকে তুই নাচিয়ে বেড়াসনি। বলিয়া তিনি প্রত্যুত্তর না শুনিয়া হনহন করিয়া চলিয়া গেলেন। কুসুম শুষ্ক পাণ্ডুর মুখখানি উঁচু করিতেই ব্রজেশ্বরী জোর দিয়া বলিয়া উঠিল, মিথ্যে কথা বোন, মিথ্যে কথা। মা জেনে শুনে ইচ্ছে করে মিথ্যে কথা বলে গেলেন। আমি মেয়ে হয়ে তোমার কাছে স্বীকার করছি। আচ্ছা, এখনই আসছি আমি, বলিয়া কি ভাবিয়া ব্রজেশ্বরী দ্রুতপদে ঘর ছাড়িয়া চলিয়া গেল। অবস্থা ভালো হইলে যে বুদ্ধিও ভালো হয়,
কুঞ্জনাথ তাহা সপ্রমাণ করিল। পত্নী ও ভগিনীর সংযুক্ত অনুরোধ ও আবেদন তাহাকে কর্তব্য বিচলিত করিল না। সে মাথা নাড়িয়া বলিল, সে হতে পারে না, মা না বললে আমি চরণকে এখানে আনতে পারিনি। ব্রজেশ্বরী কহিল, অন্তত একবার গিয়ে দেখে এসো তারা কেমন আছেন। কুঞ্জনাথ চোখ কপালে তুলিয়া বলিল, বাপ রে, 10-20টা রোজ মরছে সেখানে। তবে কোনো লোক পাঠিয়ে দাও, খবর আনুক। তা হতে পারে বটে, বলিয়া কুঞ্জ লোকের সন্ধানে বাহিরে চলিয়া গেল। পরদিন সকালে কুসুম স্নান করিয়া রন্ধনশালায় প্রবেশ করিতে যাইতেছিল। দাসী উঠান ঝাঁট দিতে দিতে বলিল, মা বারণ করলেন দিদি ঠাকুরুন, আজ আর রান্নাঘরে ঢুকো না। কথাটা শুনিয়াই তাহার বুকের ভিতরটা কাঁপিয়া উঠিল। সেইখানেই থমকিয়া দাঁড়াইয়া সভয়ে বলিল, কেন? সে তো জানি নে দিদি, বলিয়া সে নিজের কাজে মন দিল। ফিরিয়া আসিয়া কুসুম অনেকক্ষণ নিজের ঘরে বসিয়া রহিল। অন্যদিন এই সময়টুকুর মধ্যে কতবার ব্রজেশ্বরী আসে যায়, কিন্তু আজ তাহার দেখা নাই। বাহির হইয়া একবার খুঁজিয়াও আসিল, কিন্তু তাহার সাক্ষাৎ মিলিল না। সে মায়ের ঘরে লুকাইয়া বসিয়াছিল, কারণ এ ঘরে কুসুম আসে না, তাহা সে জানিত। প্রত্যহ উভয়ে একত্রে আহার করিত। আজ সে সময়ও যখন উত্তীর্ণ হইয়া গেল, তখন উদ্বেগ, আশঙ্কা, সংশয় আর সহ্য করিতে না পারিয়া সে আর একবার ব্রজেশ্বরীর সন্ধানে বাহিরে আসিতেছিল। মা সম্মুখে আসিয়া বলিলেন, আর দেরি করে কি হবে বাছা, যাও একটা ডুব দিয়ে এসো। এ বেলার মতো যা হোক মুখে দাও, তোমার দাদা ঠাকুর বাড়িতে মদ জানতে গেছে। কুসুম মুখ তুলিয়া জিজ্ঞেস করিতে গেল, কিন্তু মুখের মধ্যে জিহ্বা কাঠের মতো শক্ত হইয়া রহিল। তখন মা নিজেই একটু করুণ সুরে বলিলেন, ব্যাটার বউ যখন, তখন ব্যাটার মতোই অশৌচ মানতে হবে। যাই হোক, মাগি দোষে গুণে ভালো মানুষই ছিল। সেদিন আমার ব্রজেশ্বরীর সম্বন্ধ করতে এসে কত কথা। আজ 6 দিন হয়ে গেল বৃন্দাবনের মা মরেছে, তা সে যা হবার হয়েছে। এখন মহাপ্রভু ছেলেটিকে বাঁচিয়ে দিন। কি নাম বাছা তার? চরণ না? আহা, রাজপুত্তর ছেলে। আজ সকালে তারও 2 বার ভেদ বমি হয়েছে। কুসুম মুখ তুলিল না, কথা কহিল না, ধীরে ধীরে নিজের ঘরে গিয়া ঢুকিল। বেলা প্রায় 3টে বাজে। ব্রজেশ্বরী এঘর ওঘর খুঁজিয়া কোথাও কুসুমের সন্ধান না পাইয়া দাসীকে জিজ্ঞাসা করিল, ঠাকুরজিকে তোরা কেউ দেখেছিস রে? না দিদি, সেই সকালে দেখেছিলুম। পত্নীর কান্নার শব্দে কুঞ্জনাথ কাঁচা ঘুম ভাঙিয়া উঠিয়া বসিয়া বলিল, সে কি কথা, কোথায় গেল তবে সে? ব্রজেশ্বরী কাঁদিতে কাঁদিতে বলিল, জানি নে, আমি ঘর দোর পুকুর বাগান সমস্ত খুঁজেছি, কোথাও দেখতে পাচ্ছি নে। চোখের জল ও পুকুরের উল্লেখে কুঞ্জ কাঁদিয়া উঠিল। তবে সে আর নেই? মার গঞ্জনা সইতে না পেরে নিশ্চয় সে ডুবে মরেছে, বলিয়া ছুটিয়া বাইরে যাইতেছিল। ব্রজেশ্বরী কোঁচার খুঁট ধরিয়া ফেলিয়া বলিল, শোনো, অমন করে যেও না। আমি কিছু শুনতে চাই নে, বলিয়া এক টান মারিয়া নিজেকে ছিনাইয়া লইয়া কুঞ্জ পাগলের মতো দৌড়িয়া বাহির হইয়া গেল। মিনিট 10 পরে মেয়ে মানুষের মতো উচ্চস্বরে কাঁদিতে কাঁদিতে ফিরিয়া আসিয়া উঠানে দাঁড়াইয়া চেঁচাইয়া উঠিল, মা আমার বোনকে মেরে ফেলেছে, আর আমি থাকব না, আর এ বাড়ি ঢুকব না। ওরে কুসুম রে! তাহার শাশুড়ি কিছুই জানিতেন না। চিৎকারের শব্দে বাহিরে আসিয়া হতবুদ্ধি হইয়া গেলেন। তাহাকে দেখিতে পাইয়াই কুঞ্জ সেইখানে উপুর হইয়া পড়িয়া সজোরে মাথা খুঁড়িতে লাগিল, ওই রাক্ষসী আমার ছোট বোনটিকে খেয়েছে। ওরে কেন মরতে আমি এখানে এলুম রে? ওরে আমার কি হলো রে? ব্রজেশ্বরী কাছে আসিয়া তাহার হাত ধরিয়া টানিতেই সে তাহাকে ধাক্কা মারিয়া ফেলিয়া দিল। দূর হ, দূর হ,
ছুঁসনি আমাকে। ব্রজেশ্বরী উঠিয়া দাঁড়াইয়া এবার জোর করিয়া তাহাকে ঘরে লইয়া গিয়া বলিল, শুধু কাঁদলে আর চেঁচালেই কি বোনকে ফিরে পাবে? আমি বলছি সে কখনো ডুবে মরেনি। কুঞ্জ বিশ্বাস করিল না, একভাবেই কাঁদিতে লাগিল। এই বোনকে সে অনেক দুঃখ কষ্টে মানুষ করিয়াছে এবং যথার্থই তাহাকে প্রাণতুল্য ভালোবাসিত। পূর্বে অনেকবার কুসুম রাগ করিয়া জলে ডোবার ভয় দেখাইয়াছে। এখন তাহার সমস্ত বুক ভরিয়া কোথাকার খানিকটা জল এবং তাহার অভিমানিনী ছোট বোনটির মৃতদেহ ভাসিয়া বেড়াইতে লাগিল। ব্রজেশ্বরী সস্নেহে স্বামীর চোখ মুছাইয়া দিয়া কহিল, তুমি স্থির হও, আমি নিশ্চয়ই বলছি সে মরেনি। কুঞ্জ সজল চক্ষে ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া রহিল। তাহার স্ত্রী আর একবার ভালো করিয়া আঁচল দিয়া চোখ মুছাইয়া বলিল, আমার নিশ্চয় বোধ হচ্ছে ঠাকুরজি লুকিয়ে বারুলে চলে গেছেন। কুঞ্জ অবিশ্বাস করিয়া মাথা নাড়িয়া বলিল, না না, সেখানে সে যাবে না। চরণকে ছাড়া তাদের কাউকে সে দেখতে পারত না। ব্রজেশ্বরী কহিল, এটা তোমাদের পাহাড় পর্বত ভুল। আমি যেমন তোমাকে ভালোবাসি, সেও তার স্বামীকে তেমনি ভালোবাসে। সে যাই হোক, চরণের জন্যও তো সে যেতে পারে। কিন্তু সে তো বারলের পথ চেনে না। সেইটাই শুধু আমার ভয়। পাছে ভুল করে পৌঁছতে দেরি হয়, কিংবা পথে আর কোনো বিপদে পড়ে, নইলে বারল 7 সমুদ্র 13 নদীর পার হলেও সে একদিন না একদিন জিজ্ঞেস করতে করতে গিয়ে উপস্থিত হবে। আমার কথা শোনো, তুমিও সেই পথ ধরে যাও। যদি পথে দেখা পাও, সঙ্গে করে নিয়ে গিয়ে তার স্বামীর হাতে তাকে সঁপে দিয়ে ফিরে এসো। চললুম বলিয়া কুঞ্জ উঠিয়া দাঁড়াইল। আজ তাহার চকচকে বিলাতি জুতা, বহুমূল্য রেশমের চাদর এবং গগনস্পর্শী বিরাট চাল শ্বশুর বাড়িতেই পড়িয়া রহিল। পোড়ারমুখী কুশির শোকে জমিদার কুঞ্জনাথ বাবু ফেরিওয়ালা কুঞ্জবষ্টমের সাজে খালি পায়ে খালি গায়ে পাগলের মতো দ্রুতপদে বাহির হইয়া গেল। 6 দিন হইল বৃন্দাবনের জননী স্বর্গারোহণ করিয়াছেন। মৃত্যুর পর কেহ কোনোদিন এ অধিকার স্বীকৃতি বলে পাইয়া থাকিলে তিনিও পাইয়াছেন তাহা নিঃসংশয় বলা যায়। সেদিন তারিণী মুখুজ্জের দুর্ব্যবহারে ও ঘোষাল মহাশয়ের শাস্ত্রজ্ঞান ও অভিসম্পাতে অতিশয় পীড়িত হইয়া বৃন্দাবন গ্রামের মধ্যে একটা আধুনিক ধরনের লোহার নলের কূপ প্রস্তুত করাইবার সংকল্প করে, যাহার জল কোনো উপায়েই কেহ দূষিত করিতে পারিবে না এবং যৎসামান্য আয়াস স্বীকার করিয়া আহরণ করিয়া লইয়া গেলে সমস্ত গ্রামবাসীর অভাব মোচন করিয়া দুঃসময়ে বহু পরিমাণে মারি ভয় নিবারণ করিতে সক্ষম হইবে। এমনই একটা বড় রকমের কূপ যত ব্যয়ই হোক নির্মাণ করাইবার অভিপ্রায়ে সে কলিকাতার কোনো বিখ্যাত কলকারখানার ফার্মে পত্র লিখিয়াছিল। কোম্পানি লোক পাঠাইয়াছিলেন। জননীর মৃত্যুর দিন সকালে তাহারই সহিত বৃন্দাবন কথাবার্তা ও চুক্তিপত্র সম্পন্ন করিতেছিল। বেলা প্রায় 10টা। দাসী ত্রস্তব্যস্ত হইয়া বাহিরে আসিয়া কহিল, দাদাবাবু, এত বেলা হয়ে গেল, মা কেন দোর খুলছেন না? বৃন্দাবন শঙ্কায় পরিপূর্ণ হইয়া প্রশ্ন করিল, মা কি এখনো শুইয়াছেন? হ্যাঁ দাদা, ভেতর থেকে বন্ধ, ডেকেও সাড়া পাচ্ছি নে। বৃন্দাবন ব্যাকুল হইয়া ছুটিয়া আসিয়া কপাটে পুনঃ পুনঃ করাঘাত করিয়া ডাকিল, উমা, মাগো। কেহ সাড়া দিল না। বাড়ি শুদ্ধ সকলে মিলিয়া চেঁচাইতে লাগিল, তথাপি ভিতর হইতে শব্দমাত্র আসিল না। তখন লোহার শাবলের চার দিয়া রুদ্ধদ্বার মুক্ত করিয়া ফেলা মাত্রই ভিতর হইতে একটা ভয়ঙ্কর দুর্গন্ধ যেন মুখের উপর সজোরে ধাক্কা মারিয়া সকলকে বিমুখ করিয়া ফেলিল। সে ধাক্কা বৃন্দাবন মুহূর্তের মধ্যে সামলাইয়া লইয়া মুখ ফিরাইয়া ভিতরে চাহিল। শয্যা শূন্য। মা মাটিতে লুটাইতেছেন। মৃত্যু আসন্ন প্রায়। ঘরময় বিসূচিকার ভীষণ আক্রমণের সমস্ত চিহ্ন বিদ্যমান।
যতক্ষণ তাহার উঠিবার শক্তি ছিল উঠিয়া বাহিরে আসিয়াছিলেন, অবশেষে অশক্ত অসহায় মেঝেই পড়িয়া আর উঠিতে পারেন নাই। জীবনে কখনো কাহাকে বিন্দুমাত্র ক্লেশ দিতে চাহিতেন না, তাই মৃত্যুর কবলে পড়িয়াও অত রাত্রে ডাকাডাকি করিয়া কাহারও ঘুম ভাঙাইতে লজ্জাবোধ করিয়াছিলেন। সারা রাত্রি ধরিয়া তাহার কি ব্যাপার ঘটিয়াছে তাহা কাহাকেও বলিবার অপেক্ষা রহিল না। মাতার এমন অকস্মাৎ এরূপ শোচনীয় মৃত্যু চোখে দেখিয়া সহ্য করা মানুষের সাধ্য নহে, বৃন্দাবনও পারিল না। তথাপি নিজেকে সোজা রাখিবার জন্য একবার প্রাণপণ বলে চৌকাঠ চাপিয়া ধরিল, কিন্তু পরক্ষণেই সংজ্ঞা হারাইয়া জননীর পায়ের কাছে গড়াইয়া পড়িল। তাহাকে ধরাধরি করিয়া ঘরে আনা হইল। মিনিট 20 পরে সচেতন হইয়া দেখিল মুখের কাছে বসিয়া চরণ কাঁদিতেছে। বৃন্দাবন উঠিয়া বসিল এবং ছেলের হাত ধরিয়া মৃতকল্প জননীর পদপ্রান্তে আসিয়া নিঃশব্দে উপবেশন করিল। যে লোকটা ডাক্তার ডাকিতে গিয়াছিল ফিরিয়া আসিয়া বলিল তিনি নেই, কোথায় গেছেন, এবেলা ফিরবেন না। মায়ের সম্পূর্ণ কণ্ঠরোধ হইয়াছিল, কিন্তু জ্ঞান ছিল। পুত্র ও পৌত্রকে কাছে পাইয়া তাহার জ্যোতিহীন 2 চক্ষের প্রান্ত বাহিয়া তপ্ত অশ্রু ঝরিয়া পড়িল। ওষ্ঠাধর বারংবার কাঁপাইয়া দাসদাসী প্রভৃতি সকলকেই আশীর্বাদ করিলেন। তাহা কাহারও কানে গেল না বটে, কিন্তু সকলেরই হৃদয়ে পৌঁছিল। তখন তুলসী মঞ্চমূলে শয্যা পাতিয়া তাহাকে শোয়ানো হইল। কতক্ষণ গাছের পানে চাহিয়া রহিলেন। তারপরে মিলন শ্রান্ত চক্ষু দুটি সংসারের শেষ নিদ্রায় ধীরে ধীরে মুদ্রিত হইয়া গেল। অতঃপর এই 6টা দিন রাত বৃন্দাবনের কাটিল শুধু এই জন্যে যে তাহা ভগবানের হাতে, তাহার নিজের হাতে থাকিলে কাটিত না। কিন্তু চরণ আর খেলাও করে না, কথাও কহে না। বৃন্দাবন তাহাকে কত রকমের মূল্যবান খেলনা কিনিয়া দিয়াছিল। নানাবিধ কলের গাড়ি, জাহাজ, ছবি দেওয়া পশু পক্ষী, যে সমস্ত লইয়া ইতিপূর্বে সে নিয়তই ব্যস্ত থাকিত, এখন তাহা ঘরের কোণে পড়িয়া থাকে, সে হাত দিতেও চাহে না। সে বিপদের দিনে এই শিশুর প্রতি লক্ষ্য করিবার কথাও কাহারও মনে হয় নাই। তাহা ঠাকুরমাকে যখন চাদর চাপা দিয়া খাটে তুলিয়া বিকট হরিধ্বনি দিয়া লইয়া যায়, তখন সে তাহারই পাশে দাঁড়াইয়া ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়াছিল। কেন ঠাকুরমা তাহাকে সঙ্গে লইলেন না? কেন গরুর গাড়ির বদলে মানুষের কাঁধে অমন করিয়া মুড়িসুড়ি দিয়া নিঃশব্দে চলিয়া গেলেন? কেন ফিরিয়া আসিতেছেন না? কেন বাবা এত কাঁদেন? ইহাই সে যখন তখন আপন মনে চিন্তা করে। তাহার এই হতাশ বিহ্বল বিষণ্ণ মূর্তি সকলেরই দৃষ্টি আকর্ষণ করিল না শুধু তাহার পিতার। মায়ের আকস্মিক মৃত্যু বৃন্দাবনকে এমন আচ্ছন্ন করিয়া ফেলিয়াছিল যে কোনো দিকে মনোযোগ করিবার, বুদ্ধিপূর্বক চাহিয়া দেখিবার বা চিন্তা করিবার শক্তি তাহার মধ্যেই ছিল না। তাহার উদাস উদ্ভ্রান্ত দৃষ্টির সম্মুখে যাহাই আসিত তাহাই ভাসিয়া যাইত, স্থির হইতে পাইত না। এ কয়দিন প্রত্যহ সন্ধ্যার সময় তাহার শিক্ষক দুর্গাদাসবাবু আসিয়া বসিতেন, কত রকম করিয়া বুঝাইতেন। বৃন্দাবন চুপ করিয়া শুনিত বটে, কিন্তু অন্তরের মধ্যে কিছু গ্রহণ করিতে পারিত না, কারণ এই একটা ভাব তাহাকে স্থায়ীরূপে গ্রাস করিয়া ফেলিয়াছিল যে অকস্মাৎ অকুল সমুদ্রের মাঝখানে তাহার জাহাজের তলা ফাঁসিয়া গিয়াছে। হাজার চেষ্টা করিলেও এ ভগ্নপোত কিছুতেই বন্দরে পৌঁছিবে না। শেষ পরিণতি যাহার সমুদ্রগর্ভে, তাহার জন্য হাঁপাইয়া মরিয়া লাভ কি? এমন না হইলে তাহার অমন স্ত্রী জীবনের সূর্যোদয়ে চরণকে রাখিয়া অপসৃত হইত না। এমন অসময়ে কুসুমেরও হয়তো দয়া হইত, এত নিষ্ঠুর হইয়া চরণকে পরিত্যাগ করিতে পারিত না। এবং সকলের উপর তাহার মা, এমন মা কে কবে পায়? তিনিও যেন স্বেচ্ছায় বিদায় হইয়া গেলেন, যাইবার সময় কথাটি পর্যন্ত কহিয়া গেলেন না। এমনি করিয়া তাহার বিপর্যস্ত মস্তিষ্কে
বিধাতার ইচ্ছা যখন প্রত্যহ স্পষ্ট হইতে স্পষ্টতর হইয়া দেখা দিতে লাগিল, তখন বাড়ির পুরাতন দাসী আসিয়া কাঁদো কাঁদো হইয়া নালিশ করিল, দাদা, শেষকালে ছেলেটাকেও কি হারাতে হবে? একবার তাকে তুমি কাছে ডাকো না, আদর করো না, চেয়ে দেখো দেখি কিরকম হয়ে গেছে। তাহার কথাগুলো লাঠির মতো বৃন্দাবনের মাথায় পড়িয়া তন্দ্রার ঘোর ভাঙিয়া দিল। সে চমকিয়া উঠিয়া বলিল, কি হয়েছে চরণের? দাসী অপ্রতিভ হইয়া বলিল, বালাই ষাট, হয়নি কিছু। আয় বাবা চরণ, কাছে আয়, বাবা ডাকছেন। অত্যন্ত সংকুচিত ধীর পদে চরণ আড়াল হইতে সম্মুখে আসিয়া দাঁড়াইতেই বৃন্দাবন ছুটিয়া গিয়া তাহাকে বুকে চাপিয়া ধরিয়া সহসা কাঁদিয়া ফেলিল। চরণ, তুইও কি যাবি না কি রে? দাসী ধমক দিয়া উঠিল। ছি, ও কি কথা দাদা? বৃন্দাবন লজ্জিত হইয়া চোখ মুছিয়া ফেলিয়া আজ অনেক দিনের পর একবার হাসিবার চেষ্টা করিল। দাসী নিজের কাছে চলিয়া গেলে চরণ চুপি চুপি আবেদন করিল, মার কাছে যাব বাবা। সে যে ঠাকুরমার কাছে যাইতে চাহে নাই, ইহাতেই বৃন্দাবন মনে মনে ভারী আরাম বোধ করিল। আদর করিয়া বলিল, তোর মা তো সে বাড়িতে নেই চরণ। কখন আসবেন তিনি? সে তো জানি নে বাবা। আচ্ছা, আজই আমি লোক পাঠিয়ে খবর নিচ্ছি। চরণ খুশি হইল। সেই দিনই বৃন্দাবন অনেক ভাবিয়া চিন্তিয়া চরণকে আসিয়া লইয়া যাইবার জন্য কেশবকে চিঠি লিখিয়া দিল। গ্রামের ভীষণ অবস্থাও সেই পত্রে লিখিয়া জানাইল। মায়ের শ্রাদ্ধের আর 2 দিন বাকি আছে। সকালে বৃন্দাবন চণ্ডীমণ্ডপে কাজে ব্যস্ত ছিল। খবর পাইল ভিতরে চরণের ভেদ বমি হইতেছে। ছুটিয়া গিয়া দেখিল সে নির্জীবের মতো বিছানায় শুইয়া পড়িয়াছে এবং তাহার ভেদ বমির চেহারায় বিসূচিকা মূর্তি ধরিয়া রহিয়াছে। বৃন্দাবনের চোখের সম্মুখে সমস্ত জগৎ নিবিড় অন্ধকারে ঢাকিয়া গেল। হাত পা দুমড়াইয়া ভাঙিয়া পড়িল। একবার কেশবকে খবর দাও বলিয়া সে সন্তানের শয্যার নিচে মরার মতো শুইয়া পড়িল। ঘণ্টাখানেক পরে গোপাল ডাক্তারের বসিবার ঘরে বৃন্দাবন তাহার পা দুটো আকুলভাবে চাপিয়া ধরিয়া বলিল, দয়া করুন ডাক্তারবাবু, ছেলেটিকে বাঁচান। আমার অপরাধ যতই হয়ে থাক, কিন্তু সে নির্দোষ, অতি শিশু। ডাক্তারবাবু, একবার পায়ের ধুলো দিন, একবার তাকে দেখুন। তার কষ্ট দেখলে আপনারও মায়া হবে। গোপাল বিকৃত মুখ নাড়া দিয়া বলিলেন, তখন মনে ছিল না যে তারিণী মুখুজ্জে এই ডাক্তারবাবুরই মামা? ছোট লোক হয়ে পয়সার জোরে ব্রাহ্মণকে অপমান। সে সময়ে মনে হয়নি এই পা দুটোই মাথায় ধরতে হবে? বৃন্দাবন কাঁদিয়া কহিল, আপনি ব্রাহ্মণ, আপনার পা ছুঁয়ে বলছি, তারিণী ঠাকুরকে আমি কিছুমাত্র অপমান করিনি। যা তাকে নিষেধ করেছিলাম সমস্ত গ্রামের ভালোর জন্যই করেছিলাম। আপনি ডাক্তার, আপনি তো জানেন এ সময় খাবার জল নষ্ট করা কি ভয়ানক অন্যায়। গোপাল পা ছিনাইয়া লইয়া বলিলেন, অন্যায় বই কি, মামা ভারী অন্যায় করেছে। আমি ডাক্তার, আমি জানিনি। তুমি দুর্গাদাসের কাছে 2 ছত্তর ইংরেজি পড়ে আমাকে জ্ঞান দিতে এসেছ? অত বড় পুকুরে 2খানা কাপড় কাচলে জল নষ্ট হয়? আমি কচি খোকা? এ আর কিছু নয় বাপু, এ শুধু টাকার গরম। ছোট লোকের টাকা হলে যা হয় তাই। নইলে বামুনের তুমি ঘাট বন্ধ করতে চাও? এত দর্প, অত অহংকার? যাও যাও, আমি তোমার বাড়ি মারাবো না। ছেলের জন্য বৃন্দাবনের বুক ফাটিয়া যাইতেছিল। পুনরায় ডাক্তারের পা জড়াইয়া ধরিয়া মিনতি করিতে লাগিল, ঘাট মানছি, পায়ের ধুলো মাথায় নিচ্ছি। ডাক্তারবাবু, একবার চলুন, শিশুর প্রাণ বাঁচান। 100 টাকা দেব, 200 টাকা, 500 টাকা, যা চান দেব। ডাক্তারবাবু, চলুন, ওষুধ দিন। 500 টাকা? গোপাল নরম হইয়া বলিলেন, কি জানো বাপু, তাহলে খুলে বলি। ওখানে গেলে আমাকে এক ঘরে হতে হবে।
এইমাত্র তাঁরাও এসেছিলেন। না বাপু, তারিণী মামা অনুমতি না দিলে আমার সঙ্গে গ্রামের সমস্ত ব্রাহ্মণ আহার ব্যবহার বন্ধ করে দেবে। নইলে আমি ডাক্তার, আমার কি, টাকা নেব, ওষুধ দেব, কিন্তু সে তো হবার জো নেই। তোমার ওপর দয়া করতে গিয়ে ছেলে মেয়ের বিয়ে পইতে দেব কি করে বাপু? কাল আমার মা মরলে গতি হবে তার কি করে বাপু? তখন তোমাকে নিয়ে তো আর কাজ চলবে না। বরং এক কাজ করো, ঘোষাল মশাইকে নিয়ে মামার কাছে যাও। তিনি প্রাচীন লোক, তার কথা সবাই শোনে, হাতে পায়ে ধরোগে। কি জানো বৃন্দাবন, তারা একবার বললেই আমি। আজকাল টাটকা ভালো ভালো ঔষধ এনেছি, দিলেই সেরে যাবে। বৃন্দাবন বিহ্বল দৃষ্টিতে চাহিয়া রহিল। গোপাল ভরসা দিয়া পুনরায় কহিলেন, ভয় নেই ছোকরা, যাও, দেরি করো না। আর দেখো বাপু, আমার টাকার কথাটা সেখানে বলে কাজ নেই, যাও, ছুটে যাও। বৃন্দাবন ঊর্ধ্বশ্বাসে কাঁদিতে কাঁদিতে তারিণীর শ্রীচরণে আসিয়া পড়িল। তারিণী লাথি মারিয়া পা ছাড়াইয়া লইয়া পিশাচের হাসি হাসিয়া কহিলেন, সন্ধে আহ্নিক না করে জল গ্রহণ করি না। কেমন ফলল কিনা, নির্বংশ হলি কিনা? বৃন্দাবনের কান্না শুনিয়া তারিণীর স্ত্রী ছুটিয়া আসিয়া নিজেও কাঁদিয়া ফেলিয়া স্বামীকে বলিলেন, ছি ছি, এমন অধর্মের কাজ করো না। যা হবার হয়েছে, আহা শিশু নাবালক, বলে দাও গোপালকে ওষুধ দিক। তারিণী খেঁচাইয়া উঠিল, তুই থাম মাগি, পুরুষ মানুষের কথায় কথা কোসনে। তিনি থতমত খাইয়া বৃন্দাবনকে বললেন, আমি আশীর্বাদ করছি বাবা, তোমার ছেলে ভালো হয়ে যাবে, বলিয়া চোখ মুছিতে মুছিতে ভিতরে চলিয়া গেলেন। বৃন্দাবন পাগলের মতো কাতরোক্তি করিতে লাগিল, তারিণীর হাতে পায়ে ধরিতে লাগিল, না তবু না। এমন সময় শাস্ত্রজ্ঞ ঘোষাল মহাশয় পাশের বাড়ি হইতে খরম পায়ে দিয়া খটখট করিয়া আসিয়া উপস্থিত হইলেন। সমস্ত শুনিয়া হৃষ্টচিত্তে বলিলেন, শাস্ত্রে আছে কুকুরকে প্রশ্রয় দিলে মাথায় ওঠে, ছোট লোককে শাসন না করলে সমাজ উচ্ছন্নে যায়। এমনি করেই কলিকালে ধর্মকর্ম, ব্রাহ্মণের সম্মান লোপ পাচ্ছে। কেমন হে তারিণী, সেদিন বলিনি তোমাকে বৃন্দাবষ্টমের ভারী বাড় বেড়েছে? যখন ও আমার কথা মানলে না, তখনই জানি ওর ওপর বিধি বাম, আর রক্ষে নেই। হাতে হাতে ফল দেখলে তারিণী। তারিণী মনে মনে অপ্রসন্ন হইয়া কহিল, আর আমি সেদিন পুকুর পাড়ে দাঁড়িয়ে পৈতে হাতে করে বলেছিলাম, নির্বংশ হ। খুড়ো, আহ্নিক না করে জল গ্রহণ করিনি। এখনও চন্দ্র সূর্য উঠছে, এখনও জোয়ার ভাটা খেলছে। বলিয়া ব্যাধ যেমন করিয়া তাহার স্বরবিদ্ধ ভূপতিত জন্তুটার মৃত্যু যন্ত্রণার প্রতি চাহিয়া নিজের অব্যর্থ লক্ষ্যের আস্বাদন করিয়া থাকে, তেমনি পরিতৃপ্ত দৃষ্টিতে চাহিয়া তারিণী এই একমাত্র পুত্র শোকাহত হতভাগ্য পিতার অপরিসীম ব্যথা সর্বাগ্রে উপভোগ করিতে লাগিল। কিন্তু বৃন্দাবন উঠিয়া দাঁড়াইল। প্রাণের দায়ে সে অনেক সাধিয়াছিল, অনেক বলিয়াছিল, আর একটি কথাও বলিল না। নিদারুণ অজ্ঞান ও অন্ধতম মূঢ়ত্বের অসহ্য অত্যাচার এতক্ষণে তাহার পুত্রবিয়োগ বেদনাকেও অতিক্রম করিয়া তাহার আত্মসম্ভ্রমকে জাগাইয়া দিল। সমস্ত গ্রামের মঙ্গল কামনার ফলে এই দুই অধর্মনিষ্ঠ ব্রাহ্মণের কাহার গায়ত্রী ও সন্ধ্যা আহ্নিকের তেজে সে নির্বংশ হইতে বসিয়াছে, এই বাকবিতণ্ডার শেষ মীমাংসা না শুনিয়াই সে নিঃশব্দে ধীরে ধীরে বাহির হইয়া গেল এবং বেলা 10টার সময় নিরুদ্বিগ্ন শান্ত মুখে পীড়িত সন্তানের শয্যার পার্শ্বে আসিয়া দাঁড়াইল। কেশব তখন আগুন জ্বালিয়া চরণের হাতে পায়ে সেঁক দিতেছিল এবং তাহার নিদাঘতপ্ত মরুতৃষ্ণার সহিত প্রাণপণে যুঝিতেছিল। বৃন্দাবনের মুখের সমস্ত শুনিয়া সে উফ করিয়া সোজা খাড়া হইয়া উঠিল
এবং একটা উর্নি কাঁধে ফেলিয়া বলিল, কলকাতায় চললুম, যদি ডাক্তার পাই সন্ধ্যার সময় ফিরব, না পাই এই যাওয়াই শেষ যাওয়া। উহ, এই ব্রাহ্মণই একদিন সমস্ত পৃথিবীর গর্বের বস্তু ছিল, ভাবলেও বুক ফেটে যায়। হে বৃন্দাবন, চললুম, পারো তো ছেলেটারে বাঁচিয়ে রেখো ভাই, বলিয়া দ্রুত পদে বাহির হইয়া গেল। কেশব চলিয়া গেলে পিতাকে কাছে পাইয়া মার কাছে যাব বলিয়া ভয়ানক কান্না জুড়িয়া দিল। সে স্বভাবত শান্ত, কোনোদিনই জিদ করিতে জানিত না, কিন্তু আজ তাহাকে ভুলাইয়া রাখা নিতান্ত কঠিন কাজ হইয়া উঠিল। ক্রমশ বেলা যত পড়িয়া আসিতে লাগিল, রোগের যন্ত্রণা উত্তরোত্তর বৃদ্ধি পাইতে লাগিল। তৃষ্ণার হাহাকার এবং মায়ের কাছে যাইবার উন্মত্ত চিৎকারে সে সমস্ত লোককে পাগল করিয়া তুলিল। এই চিৎকার বন্ধ হইল অপরাহ্নে, যখন হাতে পায়ে পেটে খিল ধরিয়া কণ্ঠরোধ হইয়া গেল। চৈত্রের স্বল্প দিনমান শেষ হয় হয় এমন সময়ে কেশব ডাক্তার লইয়া বাড়ি ঢুকিল। ডাক্তার তাহারই সমবয়সী এবং বন্ধু। ঘরে ঢুকিয়া চরণের দিকে চাহিয়াই মুখ গম্ভীর করিয়া একাধারে বসিলেন। কেশব সভয়ে তাহার মুখপানে চাহিতেই তিনি কি বলিতে গিয়া বৃন্দাবনের প্রতি লক্ষ্য করিয়া থামিয়া গেলেন। বৃন্দাবন তাহা দেখিল, শান্তভাবে কহিল, হ্যাঁ, আমি বাপ বটে, কিন্তু কিছুমাত্র সংকোচের প্রয়োজন নেই। আপনার যাহা ইচ্ছা স্বচ্ছন্দে বলুন। যে বাপ 12 ঘণ্টাকাল বিনা চিকিৎসায় একমাত্র সন্তানকে নিয়ে বসে থাকতে পারে, তার সমস্ত সহ্য হয় ডাক্তারবাবু। পিতার এত বড় ধৈর্যে ডাক্তার মনে মনে স্তম্ভিত হইয়া গেল। তথাপি ডাক্তার হইলেও সে মানুষ। যে কথা তাহার বলিবার ছিল পিতার মুখের উপর উচ্চারণ করিতে পারিল না, মাথা হেঁট করিল। বৃন্দাবন বুঝিয়া কহিল, কেশব, এখন আমি চললুম, পাশেই ঠাকুর ঘর, আবশ্যক হলে ডেকো। আর একটা কথা ভাই, শেষ হবার আগে খবর দিও, আর একবার যেন দেখতে পাই, বলিয়া ঘর হইতে চলিয়া গেল। বৃন্দাবন যখন ঠাকুর ঘরে প্রবেশ করিল, তখন ঘরের আলো ম্লান হইয়াছে। ডান দিকে চাহিয়া দেখিল, ওইখানে বসিয়া মা জপ করিতেন। হঠাৎ সেদিনের কথা মনে পড়িয়া গেল, যেদিন তাহারা কুঞ্জনাথের ঘরে নিমন্ত্রণ রাখিতে গিয়াছিল। মা যেদিন কুসুমকে বালা পরাইয়া দিয়া আশীর্বাদ করিয়া আসিয়া ওইখানে চরণকে লইয়া বসিয়াছিলেন, আর সে আনন্দোন্মত্ত হৃদয়ের অসীম কৃতজ্ঞতা ঠাকুরের পায়ে নিবেদন করিয়া দিতে চুপি চুপি প্রবেশ করিয়াছিল। আর আজ কি নিবেদন করিতে সে ঘরে ঢুকিয়াছে? বৃন্দাবন লুটাইয়া পড়িয়া বলিল, পাশের ঘরেই আমার চরণ মরিতেছে। ভগবান, আমি সে নালিশ জানাইতে আসি নাই, কিন্তু পিতৃস্নেহ যদি তুমিই দিয়াছ, তবে বাপের চোখের উপর বিনা চিকিৎসায় এমন নিষ্ঠুরভাবে তাহার একমাত্র সন্তানকে হত্যা করিলে কেন? পিতৃহৃদয়ে এতটুকু সান্ত্বনার পথ খুলিয়া রাখিলে না কি জন্য? তাহার স্মরণ হইল বহু লোকের বহুবার কথিত সেই বহু পুরাতন কথাটা, সমস্ত মঙ্গলের নিমিত্ত। সে মনে মনে বলিল, যাহারা তোমাকে বিশ্বাস করে না তাহাদের কথা তাহারাই জানে, কিন্তু আমি তো নিশ্চয় জানি তোমার ইচ্ছা ব্যতীত গাছের একটি শুষ্ক পাতাও মাটিতে পড়ে না। তাই আজ এই প্রার্থনা শুধু করি, জগদীশ্বর, বুঝাইয়া দাও কি মঙ্গল ইহার মধ্যে লুকাইয়া রাখিয়াছ। আমার এই অতি ক্ষুদ্র এক ফোঁটা চরণের মৃত্যুতে সংসারে কাহার কি উপকার সাধিত হইবে? যদিও সে জানিত জগতের সমস্ত ঘটনাই মানবের বুদ্ধির আয়ত্ত নহে, তথাপি এই কথাটার উপর সে সমস্ত চিত্ত প্রাণপণে একাগ্র করিয়া পড়িয়া রহিল। কেন চরণ জন্মিল? কেনই বা এত বড় হইল? এবং কেনই বা তাহাকে একটি কাজ করিবারও অবসর না দিয়া ডাকিয়া লওয়া হইল?
কিছুক্ষণ পরে পুরোহিত রাত্রির কর্তব্য সম্পন্ন করিতে ঘরে ঢুকিলেন। তাহার পদশব্দে ধ্যান ভাঙিয়া যখন বৃন্দাবন উঠিয়া গেল, তখন তাহার উদ্দাম ঝঞ্ঝা শান্ত হইয়াছে। গগনে আলোর আভাস তখনও ফুটিয়া ওঠে নাই বটে, কিন্তু মেঘমুক্ত নির্মল স্বচ্ছ আকাশের তলে ভবিষ্যৎ জীবনের অস্পষ্ট পথের রেখা চিনিতে পারিতেছিল। বাহিরে আসিয়া সে প্রাঙ্গণের এক ধারে দ্বারের অন্তরালে একটি মলিন স্ত্রীমূর্তি দেখিয়া কিছু বিস্মিত হইল। কে ওখানে অমন আধারে আড়ালে বসিয়াছে? বৃন্দাবন কাছে সরিয়া আসিয়া এক মুহূর্ত ঠাহর করিয়াই চিনিতে পারিল সে কুসুম। তাহার জিহ্বাগ্রে ছুটিয়া আসিল, কুসুম, আমার 16 আনা সুখ দেখিতে আসিলে কি? কিন্তু বলিল না। এইমাত্র সে নাকি তাহার চরণের শিশু আত্মার মঙ্গলোদ্দেশ্যে নিজের সমস্ত সুখ দুঃখ মান অভিমান বিসর্জন দিয়ে আসিয়াছিল। তাই হীন প্রতিহিংসা সাধিয়া মৃত্যু শয্যাশায়ী সন্তানের অকল্যাণ করিতে ইচ্ছা করিল না, বরং করুণ কণ্ঠে বলিল, আর একটু আগে এলে চরণের বড় স্বাদ পূর্ণ হতো। আজ সমস্ত দিন যত যন্ত্রণা পেয়েছে, ততই সে তোমার কাছে যাবার জন্য কেঁদেছে। কি ভালোই তোমাকে সে বেসেছিল, কিন্তু এখন আর জ্ঞান নেই। এসো আমার সঙ্গে। কুসুম নিঃশব্দে স্বামীর অনুসরণ করিল। দ্বারের কাছে আসিয়া বৃন্দাবন হাত দিয়া চরণের অন্তিম শয্যা দেখাইয়া দিয়া কহিল, ওই চরণ শুয়ে আছে, যাও নাও গে। কেশব, ইনি চরণের মা, বলিয়া ধীরে ধীরে অন্যত্র চলিয়া গেল। পরদিন সকালবেলা কেহই যখন কুসুমের সম্মুখে গিয়া ও কথা বলিতে সাহস করিল না, কুঞ্জনাথ পর্যন্ত ভয়ে পিছাইয়া গেল, তখন বৃন্দাবন ধীরে ধীরে কাছে আসিয়া বলিল, ওর মৃতদেহটা ধরে লাভ কি? ছেড়ে দাও, ওরা নিয়ে যাক। কুসুম মুখ তুলিয়া বলিল, ওদের আসতে বলো, আমি নিজেই তুলে দিচ্ছি। তারপর সে যেরূপ অবিচলিত দৃঢ়তার সহিত চরণের মৃতদেহ শ্মশানে পাঠাইয়া দিল, দেখিয়া বৃন্দাবনও মনে মনে ভয় পাইল। চরণের ক্ষুদ্র দেহ পুড়িয়া ছাই হইতে বিলম্ব হইল না। কেশব সেই দিকে চাহিয়া চাহিয়া সহসা ভয়ঙ্কর দীর্ঘশ্বাস ফেলিয়া চিৎকার করিয়া উঠিল, সমস্ত মিছে কথা! যারা কথায় কথায় বলে ভগবান যা করেন মঙ্গলের জন্য, তারা শয়তান, হারামজাদা, জোচ্চোর। বৃন্দাবন 2 হাঁটুর মধ্যে মুখ ঢাকিয়া অদূরে স্তব্ধ হইয়া বসিয়াছিল। ঘোর রক্তবর্ণ শ্রান্ত 2 চোখ তুলিয়া ক্ষণকাল চাহিয়া দেখিয়া কহিল, শ্মশানে রাগ করতে নেই কেশব। প্রত্যুত্তরে কেশব উহ বলিয়া চুপ করিল। ফিরিয়া আসিবার পথে বাগদিদের 2-3টি ছেলে মেয়ে গাছতলায় খেলা করিতেছিল। বৃন্দাবন থমকিয়া দাঁড়াইয়া এক দৃষ্টে চাহিয়া রহিল। শিশুরা খেলার ছলে আর একটা গাছতলায় যখন ছুটিয়া চলিয়া গেল, বৃন্দাবন নিঃশ্বাস ফেলিয়া বন্ধুর মুখপানে চাহিয়া বলিল, কেশব, কাল থেকে অহর্নিশি যে প্রশ্ন আমার মনের মধ্যে উঠেছে, এখন বোধ করি তার জবাব পেলাম। সংসারের এক ছেলে মরারও প্রয়োজন আছে। কেশব এইমাত্র গালাগালি করিতেছিল। অকস্মাৎ এই অদ্ভুত সিদ্ধান্ত শুনিয়া অবাক হইয়া রহিল। বৃন্দাবন কহিল, তোমার ছেলে নেই, তুমি 1000 চেষ্টা করলেও আমার জ্বালা বুঝবে না, বোঝা অসম্ভব। এ এমন জ্বালা যে মহাশত্রুর জন্যও কেউ কামনা করে না। কিন্তু এর দামও আছে কেশব, এখন যেন টের পাচ্ছি, খুব বড় রকমের দামই আছে। তাই বোধহয় ভগবান এরও ব্যবস্থা করেছেন। কেশব তেমনি নিরুত্তর মুখে চাহিয়া রহিল। বৃন্দাবন বলিতে লাগিল, এই জ্বালা আমার জুড়িয়ে যাচ্ছিল ওই শিশুদের পানে চেয়ে।
আজ আমি সকলের মুখেই চরণের মুখ দেখছি। সব শিশুকেই বুকে টেনে নিতে ইচ্ছে হচ্ছে। চরণ বেঁচে থাকতে তো একটা দিনও এমন হয়নি। কেশব অবনত মুখে শুনিতে শুনিতে চলিতে লাগিল। পাঠশালার পোড়ো বনমালী ও তাহার ছোট ভাই জলপান ও জল লইয়া যাইতেছিল। বৃন্দাবন ডাকিয়া বলিল, বনমালী, কোথায় যাচ্ছিস রে? বাবাকে জলপান দিতে মাঠে যাচ্ছি পণ্ডিত মশাই। আমার কাছে একবার আয় তোরা, বলিয়া নিজেই 2 হাত বাড়াইয়া দিয়া উভয়কেই একসঙ্গে বুকের উপর টানিয়া লইয়া পরম স্নেহে তাহাদের মুখের পানে চাহিয়া বলিল, আহ আহ, বুক জুড়িয়ে গেল রে বনমালী। কেশব, কাল বড় ভয় হয়েছিল ভাই। চরণকে বুঝি সত্যিই হারালাম? না, আর ভয় নেই, আর তাকে হারাতে হবে না। এদের ভেতরেই চরণ আমার মিশিয়ে আছে। এদের ভেতর থেকেই একদিন তাকে ফিরে পাব। কেশব সভয়ে এদিকে ওদিকে চাহিয়া বলিল, ছেড়ে দাও হে বৃন্দাবন, ওদের মা কি কেউ দেখতে পেলে ভারী রাগ করবে। ও তা বটে, আমি চরণকে পুড়িয়ে আসছি যে, বলিয়া ছাড়িয়া দিয়া উঠিয়া দাঁড়াইল। বনমালী পণ্ডিত মশায়ের ব্যবহারে লজ্জায় জড়সড় হইয়া পড়িয়াছিল। ছাড়া পাইয়া ভাইকে লইয়া দ্রুত পদে অদৃশ্য হইয়া গেল। পণ্ডিত মশাই সেইখানে পথের উপর হাঁটু গাড়িয়া বসিয়া ঊর্ধ্ব মুখে হাত জোর করিয়া বলিল, জগদীশ্বর, চরণকে নিয়েছ, কিন্তু আমার চোখের এই দৃষ্টিটুকু যেন কেড়ে নিও না। আজ যেমন দেখতে দিলে, এমনি যেন চিরদিন সকল শিশুর মুখেই আমার চরণের মুখ দেখতে পাই। এমনি বুকে নেবার জন্যে যেন চিরদিন 2 হাত বাড়িয়ে এগিয়ে যেতে পারি। কেশব, শ্মশানে দাঁড়িয়ে যাদের গাল দিচ্ছিলে, তারা সকলেই হয়তো জোচ্চর নন। কেশব হাত ধরিয়া বলিল, বাড়ি চলো। চলো, বলিয়া বৃন্দাবন অতি সহজেই দাঁড়াইল। 2-1 পা অগ্রসর হইয়া বলিল, আজ আমার বাচালতা মাপ করো ভাই। কেশব, মনের ওপর বড় গুরুভার চেপেছিল। এ শাস্তি আমার কেন? জ্ঞান তো এমন কিছু গোহত্যা ব্রহ্মহত্যা করিনি যে ভগবান এত বড় দণ্ড আমাকে দিলেন। আমার কথাটা সম্পূর্ণ না হইতেই কেশব উদ্ধতভাবে গর্জিয়া উঠিল, জিজ্ঞেস করোগে ওই হারামজাদা বুড়ো ঘোষালকে, সে বলবে তার জপ তপের তেজে। জিজ্ঞেস করোগে আর এক জোচ্চরকে, সে বলবে পূর্বজন্মের পাপে। উফ, এই দেশের ব্রাহ্মণ। বৃন্দাবন ধীরভাবে বলিল, কেশব, গোখরো সাপের খোলসকে লাঠির আঘাত করে লাভ নেই। পচা ঘোলের দুর্গন্ধের অপবাদ দুধের ওপর আরোপ করাও ভুল। অজ্ঞান ব্রাহ্মণকেও কোথায় ঠেলে নিয়ে গেছে তাই বরং দেখো। কেশব সেই সব কথা স্মরণ করিয়া ক্রোধে ক্ষোভে অন্তরে পুড়িয়া যাইতেছিল। যা মুখে আসিল বলিল, তবে এত বড় দণ্ড কেন? বৃন্দাবন কহিল, দণ্ড তো নয়, সেই কথাই তোমাকে বলছিলুম কেশব। যখন কোনো পাপের কথাই মনে পড়ে না, তখন এ আমার পাপের শাস্তি স্বীকার করে নিজেকে ছোট করে দেখতে আমি চাইনি। এ জীবনে স্মরণ হয় না, গত জীবনের ঘাড়েও নিরর্থক অপরাধ চাপিয়ে দিলে আত্মার অপমান করা হয়। সুতরাং আমার এ পাপের ফল নয়, অপরাধের শাস্তি নয়, এ আমার গুরুগৃহবাসের গৌরবের ক্লেশ। কোনো বড় জিনিসই বিনা দুঃখে মেলে না কেশব। আজ আমার চরণের মৃত্যুতে যে শিক্ষা লাভ হলো, তত বড় শিক্ষা পুত্রশোকের মতো মহৎ দুঃখ ছাড়া কিছুতেই মেলে না। বুক চিরে দেখাবার হলে তোমাকে দেখাতাম। আজ পৃথিবীর যেখানে যত ছেলে আছে, তাদের সবাইকে আমার চরণ তার নিজের জায়গাটি ছেড়ে দিয়ে গেছে। তুমি ব্রাহ্মণ, আজ আমাকে শুধু এই আশীর্বাদ করো,
আজ যা পেয়েছি তাকে যেন না হারিয়ে ফেলে সব নষ্ট করে বসি। বৃন্দাবনের কণ্ঠ রুদ্ধ হইয়া গেল। দুই বন্ধু মুখোমুখি দাঁড়াইয়া ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল। সেদিন বৃন্দাবন একটিমাত্র কূপ প্রস্তুত করাইবার সংকল্প করিয়াছিল, কিন্তু দেখা গেল একটিই যথেষ্ট নহে। গ্রামের পূর্ব দিকেই অধিকাংশ দুঃখী লোকের বাস। এ পাড়ায় আর একটা বড় রকমের কূপ প্রস্তুত না করিলে জলকষ্ট এবং ব্যাধি পীড়া নিবারিত হইবে না। তাই কেশব ফার্মের সাহেবের সঙ্গে সাক্ষাৎ করিয়া সংবাদ লইয়া আসিল যে যথেষ্ট অর্থ ব্যয় করিলে এমন কূপ নির্মাণ করা যাইতে পারে, যাহাতে শুধু একটা গ্রামের নয়, ৫-৭টা গ্রামেরও দুঃখ দূর করা যাইতে পারে। উপরন্তু অসময়ে যথেষ্ট পরিমাণে চাষাবাদেরও সাহায্য চলিতে পারিবে। বৃন্দাবন খুশি হইয়া সম্মত হইল এবং সেই উদ্দেশ্যে শ্রাদ্ধের দিন দেবোত্তর সম্পত্তি ব্যতীত সমুদয় সম্পত্তি রেজিস্ট্রি করিয়া কেশবের হাতে তুলিয়া দিয়া বলিল, কেশব, এই করো ভাই, বিষাক্ত জল খেয়ে আমার চরণের বন্ধু বান্ধবেরা যেন আর না মরে। আর আমার সকল সম্পত্তির বড় সম্পত্তি এই পাঠশালা। এর ভারও যখন নিলে তখন আর আমার কোনো চিন্তা নাই। যদি কোনো দিন ফিরে আসি, যেন দেখতে পাই আমার পাঠশালার একটি ছাত্রও মানুষ হয়েছে। আমি সেই দিনে শুধু চরণের দুঃখ ভুলব। দুর্গাদাসবাবু এ কয়দিন সর্বদাই উপস্থিত থাকিতেন। নিরতিশয় ক্ষুব্ধ হইয়া বলিলেন, বৃন্দাবন, তোমাকে সান্ত্বনা দেবার কথা খুঁজে পাইনি বাবা, কিন্তু দুঃখ যত বড়ই হোক সহ্য করাই তো মনুষ্যত্ব। অক্ষম অপারগ হয়ে সংসার ত্যাগ করা কখনোই ভগবানের অভিপ্রায় নয়। বৃন্দাবন মুখ তুলিয়া মৃদু কণ্ঠে কহিল, সংসার ত্যাগ করার কোনো সংকল্প তো আমার নেই মাস্টারমশাই, বরং সে তো একেবারে অসম্ভব। ছেলেদের মুখ না দেখতে পেলে আমি একটা দিনও বাঁচব না। আপনার দয়ায় আমি পণ্ডিত মশাই বলে সকলের পরিচিত। আমার এই সম্মান আমি কিছুতেই হাতছাড়া করব না। আবার কোথাও গিয়ে এই ব্যবসাই আরম্ভ করে দেব। দুর্গাদাসবাবু বলিলেন, কিন্তু তোমার সর্বস্ব তো জলকষ্ট মোচনের জন্য দান করে গেলে, তোমাদের ভরণ পোষণ হবে কি করে? বৃন্দাবন সলজ্জ হাস্যে দেয়ালে টাঙানো ভিক্ষার ঝুলি দেখাইয়া বলিল, বৈষ্ণবের ছেলের কোথাও মুষ্টি ভিক্ষার অভাব হবে না মাস্টারমশাই। এইতেই আমার বাকি দিনগুলো স্বচ্ছন্দে কেটে যাবে। তাছাড়া সম্পত্তি আমার চরণের, আমি তারই সঙ্গী সাথীদের জন্য দিয়ে গেলাম। দুর্গাদাস ব্রাহ্মণ এবং প্রবীণ হইলেও শ্রাদ্ধের দিন উপস্থিত থাকিয়া সমস্ত তত্ত্বাবধান করিয়াছেন, তাই তিনিও কুসুমের যথার্থ পরিচয় জানিতে পারিয়াছিলেন। এখন তাহাই স্মরণ করিয়া বলিলেন, সেটা ভালো হবে না বাবা, তোমার কথা স্বতন্ত্র, কিন্তু বৌমার পক্ষে সেটা বড় লজ্জার কথা। এমন হতেই পারে না বৃন্দাবন। বৃন্দাবন মুখ নিচু করিয়া কহিল, তিনি তার ভাইয়ের কাছেই যাবেন। দুর্গাদাস বৃন্দাবনকে পুত্রের মতোই স্নেহ করতেন। তাহার বিপদে এবং সর্বোপরি এই গৃহত্যাগের সংকল্পে যৎপরণাস্তে ক্ষুব্ধ হইয়া নিবৃত্ত করিবার শেষ চেষ্টা করিয়া বলিলেন, বৃন্দাবন, জন্মভূমি ত্যাগ করবার আবশ্যকতা কি? এখানে বাস করেও তো পূর্বের মতো সমস্ত হতে পারে। বৃন্দাবনের চোখ ছলছল করিয়া উঠিল। বলিল, ভিক্ষা ছাড়া আমার আর উপায় নেই, কিন্তু সে আমি এখানে পারব না। তাছাড়া এ বাড়িতে যেদিকেই চোখ পড়ছে সেই দিকেই তার ছোট হাত দুখানির চিহ্ন দেখতে পাচ্ছি। আমাকে ক্ষমা করুন মাস্টারমশাই, আমি মানুষ, মানুষের মাথা এ গুরুভারে গুঁড়ো হয়ে যাবে। দুর্গাদাস বিমর্ষ মুখে মৌন রহিলেন। যে ডাক্তার চরণের শেষ চিকিৎসা করিয়াছিলেন, সেদিনের মর্মান্তিক ঘটনা তাহাকে আচ্ছন্ন করিয়া ফেলিয়াছিল
ইহার শেষ দেখিবার কৌতূহল ও বৃন্দাবনের প্রতি অদম্য আকর্ষণ তাহাকে সেই দিন সকালে বিনা আহ্বানে আবার কলিকাতা হইতে টানিয়া আনিয়াছিল। এতক্ষণ তিনি নিঃশব্দে সমস্ত শুনিতেছিলেন। বৃন্দাবনের এতটা বৈরাগ্যের হেতু কোনো মতে বোঝা যায়, কিন্তু কেশব কিসের জন্য সমস্ত উন্নতি জলাঞ্জলি দিয়া এই অতি তুচ্ছ পাঠশালার ভার স্বেচ্ছায় গ্রহণ করিতেছে, ইহাই বুঝিতে না পারিয়া অত্যন্ত বিস্মিত হইয়া বন্ধুকে উদ্দেশ করিয়া বলিলেন, কেশব, সত্যি কি তুমি এমন উজ্জ্বল ভবিষ্যৎ বিসর্জন দিয়ে পাঠশালা নিয়ে সারা জীবন থাকবে? কেশব সংক্ষেপে কহিল, শিক্ষা দেওয়াই তো আমার ব্যবসা। ডাক্তার ঈষৎ উত্তেজিত হইয়া বলিলেন, তা জানি, কিন্তু কলেজের প্রফেসরি এবং এই পাঠশালার পণ্ডিতি কি এক? এতে কি উন্নতি আশা করো শুনি? কেশব সহজভাবে বলিল, সমস্তই। টাকা রোজগার আর উন্নতি এক নয় অবিনাশ। নয় মানি, কিন্তু এমন গ্রামে বাস করলেও যে মহাপাতক হয়, উফ, মনে হলেও গা শিউরে ওঠে রে। বৃন্দাবন হাসিল এবং কেশবের জবাব দিবার পূর্বেই কহিল, সে কি শুধু গ্রামেরই অপরাধ ডাক্তারবাবু, আপনাদের নয়? আজ আমার দুর্দশা দেখে শিউরে উঠেছেন। প্রতি বৎসর কত শিশু, কত নরনারী হত্যা হয়, সে কি কারো কোনোদিন চোখে পড়ে? আপনারা সবাই আমাদের এমন নির্মমভাবে ত্যাগ করে চলে না গেলে আমরা তো এত নিরুপায় হয়ে মরি না। রাগ করবেন না ডাক্তারবাবু, কিন্তু যারা আপনাদের মুখের অন্ন পরনের বসন যোগায়, সেই হতভাগ্য দরিদ্রের এই সব গ্রামেই বাস। তাদেরকেই দুপায়ে মারিয়ে থেতলে থেতলে আপনাদের ওপরে ওঠার সিঁড়ি তৈরি হয়। সেই উন্নতির পথ থেকে কেশব এমএ পাশ করেও স্বেচ্ছায় মুখ ফিরিয়ে দাঁড়িয়েছে। কেশব আনন্দে উৎসাহে সহসা বৃন্দাবনকে আলিঙ্গন করিয়া বলিয়া উঠিল, বৃন্দাবন, মানুষ হবার কত বড় সুযোগই না আমাকে দিয়ে গেলে। 10 বছর পরে একবার দয়া করে ফিরে এসো, দেখে যেও তোমার জন্মভূমিতে লক্ষ্মী সরস্বতীর প্রতিষ্ঠা হয়েছে কিনা। দুর্গাদাস ও অবিনাশ ডাক্তার উভয়েই এই দুই বন্ধুর মুখের দিকে শ্রদ্ধায় বিস্ময়ে পরিপূর্ণ হইয়া চাহিয়া রহিলেন। পরদিন বৃন্দাবন ভিক্ষার ঝুলিমাত্র সম্বল করিয়া বারল ত্যাগ করিয়া যাইবে এবং ঘুরিতে ঘুরিতে যে কোনো স্থানে নিজের কর্মক্ষেত্র নির্বাচিত করিয়া লইবে। কেশব তাহাকে তাহাদের গ্রামের বাড়িতে গিয়া কিছুকাল অবস্থান করিতে পুনঃ পুনঃ অনুরোধ করিয়াছিল, কিন্তু বৃন্দাবন সম্মত হয় নাই, কারণ সুখ দুঃখ সুবিধা অসুবিধাকে সে সম্পূর্ণ উপেক্ষা করিতে চাহে। যাত্রার উদ্যোগ করিয়া সে দেবসেবার ভার পুরোহিত ও কেশবের উপর দিয়া দাসদাসী প্রভৃতি সকলের কথাই চিন্তা করিয়াছিল। মায়ের সিন্দুকের সঞ্চিত অর্থ তাহাদিগকে দিয়া বিদায় করিয়াছিল। শুধু কুসুমের কথাই চিন্তা করিয়া দেখে নাই, প্রবৃত্তিও হয় নাই, আবশ্যক বিবেচনাও করে নাই। যেদিন সে চরণকে আশ্রয় দেয় নাই, সেই দিন হইতে তাহার প্রতি একটা বিতৃষ্ণার ভাব জমিয়া উঠিতেছিল। সেই বিতৃষ্ণা তাহার মৃত্যুর পরে অনিচ্ছা সত্ত্বেও বিদ্বেষে রূপান্তরিত হইয়া উঠিতেছিল। তাই কেন কুসুম আসিয়াছে, কি করিয়া আসিয়াছে, কি জন্য আছে, এ সম্বন্ধে কিছুমাত্র খোঁজ লয় নাই এবং না লইয়াই নিজের মনে ভাবিয়া রাখিয়াছিল, আপনি আসিয়াছে, শ্রাদ্ধ শেষ হইয়া গেলে আপনিই চলিয়া যাইবে। সে আসার পরে যদিও কার্যোপলক্ষে বাধ্য হইয়া কয়েকবার কথা কহিয়াছিল, কিন্তু তাহার মুখের পানে সেদিন সকালে ছাড়া আর চাহিয়া দেখে নাই। ওদিকে কুসুমও তাহার সহিত দেখা করিবার বা কথা কহিবার লেশমাত্র চেষ্টা করে নাই। এমনি করিয়া কয়টা দিন কাটিয়াছে, কিন্তু আর তো সময় নাই। তাই আজ বৃন্দাবন একজন দাসীকে ডাকিয়া সে কবে যাইবে জানিতে পাঠাইয়া বাইরে অপেক্ষা করিয়া রহিল। দাসী তৎক্ষণাৎ ফিরিয়া আসিয়া জানাইল, এখন তিনি যাবেন না,
বৃন্দাবন বিস্মিত হইয়া কহিল, এখানে আর তো থাকবার জো নেই, সে কথা বলে দিলে না কেন? দাসী কহিল, বৌমা নিজেই সমস্ত জানেন। বৃন্দাবন বিরক্ত হইয়া বলিল, তবে জেনে এসো, সে কি একলাই থাকবে? দাসী 1 মিনিটের মধ্যে জানিয়া আসিয়া কহিল, হ্যাঁ। বৃন্দাবন তখন নিজেই ভিতরে আসিল। ঘরের কপাট বন্ধ ছিল। হঠাৎ ঢুকিতে সাহস করিল না। ঈষৎ ঠেলিয়া ভিতরে চাহিয়াই তাহার সর্বাঙ্গে কাঁটা দিয়া উঠিল। দগ্ধ গৃহের পোড়া প্রাচীরের মতো কুসুম এই দিকে মুখ করিয়া দাঁড়াইয়াছিল। চোখে তাহার উৎকট ক্ষিপ্ত চাহনি। আত্মগ্লানি ও পুত্রশোক কত শীঘ্র মানুষকে কি করিয়া ফেলিতে পারে, বৃন্দাবন এই তাহা প্রথম দেখিয়া সভয়ে পিছাইয়া দাঁড়াইল। অসাবধানে কপাটের কড়া নড়িয়া উঠিতেই কুসুম চাহিয়া দেখিল এবং সরিয়া আসিয়া দ্বার খুলিয়া দিয়া বলিল, ভেতরে এসো। বৃন্দাবন ভিতরে আসিতেই সে দ্বার অর্গলরুদ্ধ করিয়া দিয়া সুমুখে আসিয়া দাঁড়াইল। হয়তো সে প্রকৃতিস্থ নয়। উন্মত্ত নারী কি কাণ্ড করিবে সন্দেহ করিয়া বৃন্দাবনের বুক কাঁপিয়া উঠিল। কিন্তু কুসুম অসম্ভব কাণ্ড কিছুই করিল না। গলায় আঁচল দিয়া উপুর হইয়া পড়িয়া স্বামীর 2 পায়ের মধ্যে মুখ ঢাকিয়া স্থির হইয়া পড়িয়া রহিল। বৃন্দাবন ভয়ে নড়িতে চড়িতে সাহস করিল না, স্থির হইয়া দাঁড়াইয়া রহিল। কুসুম বহুক্ষণ ধরিয়া ওই 2টি পায়ের ভিতর হইতে যেন শক্তি সংগ্রহ করিতে লাগিল। বহুক্ষণ পরে উঠিয়া বসিয়া মুখপানে চাহিয়া বড় করুণ কণ্ঠে বলিল, সবাই বলে তুমি সইতে পেরেছ, কিন্তু আমার বুকের ভেতর দিবানিশি হু হু করে জ্বলে যাচ্ছে। আমি বাঁচব কি করে? তোমাকে রেখে আমি মরবই বা কী করে? দুজনের এক জ্বালা। বৃন্দাবনের বিদ্বেষ বন্যে নিভিয়া গেল। সে হাত ধরিয়া তুলিয়া বলিল, কুসুম, আমি যাতে শান্তি পেয়েছি তুমিও তাতে পাবে, সে ছাড়া আর পথ নেই। কুসুম চুপ করিয়া চাহিয়া রহিল। বৃন্দাবন বলিতে লাগিল, চরণকে যে তুমি কত ভালোবাসতে তা আমি জানি কুসুম, তাই তোমাকেও এ পথে ডাকছি। সে তোমার মরেনি, হারায়নি, শুধু লুকিয়ে আছে। একবার ভালো করে চেয়ে দেখতে শিখলেই দেখতে পাবে, যেখানে যত ছেলে মেয়ে আছে আমাদের চরণও তাদের সঙ্গে আছে। এতক্ষণে কুসুমের চোখ দিয়া জল গড়াইয়া পড়িল। সে আর একবার নত হইয়া স্বামীর পায়ে মুখ রাখিল। ক্ষণকাল পরে মুখ তুলিয়া বলিল, আমি তোমার সঙ্গে যাব। বৃন্দাবন সভয়ে বলিল, আমার সঙ্গে? সে অসম্ভব। খুব সম্ভব, আমি যাব। বৃন্দাবন উৎকণ্ঠিত হইয়া বলিল, কি করে যাবে কুসুম? আমি তোমাকে প্রতিপালন করব কি করে? আমি নিজের জন্য ভিক্ষে করতে পারি, কিন্তু তোমার জন্য তো পারি নে। তাছাড়া তুমি হাঁটবে কি করে? কুসুম অবিচলিত স্বরে কহিল, আমিও খুব হাঁটতে পারি, হেঁটেই এসেছি। তাছাড়া ভিক্ষে করতে আমি তোমাকে দেব না, তা সে আমার জন্যই হোক আর তোমার নিজের জন্যই হোক। তুমি শুধু তোমার কাজ করে যেও। আমি উপায় করতেও জানি, সংসার চালাতেও জানি। দাদার সংসার এতদিন আমিই চালিয়ে এসেছি। বৃন্দাবন ভাবিতে লাগিল। কুসুম বলিল, ভাবনা মিছে, আমি যাবই। অবহেলায় ছেলে হারিয়েছি, স্বামী হারাতে আর চাইনে। বৃন্দাবন আরও ক্ষণকাল চিন্তা করিয়া প্রশ্ন করিল, চরণ আমার যে মন্ত্রে আমাকে দীক্ষিত করে গেছে, পারবে সেই মন্ত্রে নিজেকে দীক্ষিত করতে? কুসুম শান্ত দৃঢ় কণ্ঠে বলিল, পারব। তবে চলো। বলিয়া বৃন্দাবন সম্মতি জানাইল এবং আর একবার কেশবের উপর সমস্ত ভার তুলিয়া দিয়া সেই রাত্রেই স্ত্রীকে সঙ্গে করিয়া বারল ত্যাগ করিয়া গেল। এতক্ষণ শুনলেন
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পণ্ডিত মশাই উপন্যাসটির শেষ পর্ব। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।